আচ্ছা শাইনা দেখো আজকে হচ্ছে আমরা মে জুনের মানে 2020 মে জুনের পেপার 1 সলভ করব বা ভ্যারিয়েন্ট 1 এর পেপার 1টা সলভ করব ক্লিয়ার অ্যাড ম্যাথ ওকে তোমার কাছে আছে এখন পেপারটা ওকে সো দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট কোশ্চেন দিস ইজ আওয়ার ফার্স্ট কোশ্চেন এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিউবিক কার্ভ তুমি জিজ্ঞেস করলে আপনি কিভাবে বুঝলেন কিউবিক কার্ভ হাউ ডু আই নো কিউবিক কার্ভ লাইক এটা একটা পলিনোমিয়ালের কার্ভ দুইটা টার্নিং পয়েন্ট আছে সো ইট মাস্ট বি এক্স টু দি পাওয়ার 3 এর একটা কার্ভ কিউবিক কার্ভের ফেজ দুই রকম হয় একটা হচ্ছে যদি সে পয়েন্ট অফ ইনফ্লেকশন দিয়ে যায় তাহলে হচ্ছে এরকম হবে আর নয়তো হচ্ছে এই যে এখানে যেরকম আছে এটা এরকম হবে ঠিক আছে এরকম হতে পারে অথবা এরকম হতে পারে যেটাই হোক দুইটা টার্নিং পয়েন্ট থাকবে সো এখানে একটা টার্নিং পয়েন্ট আছে এখানে একটা টার্নিং পয়েন্ট আছে সো দ্যাট মাস্ট বি এ কিউবিক কার্ভ ক্লিয়ার আরেকটা হচ্ছে কিউবিক কার্ভে যদি এই ফেসটা হয় তাহলে এক্স কিউবের কোএফিসিয়েন্ট পজিটিভ হবে আর যদি এই ফেসের হয়েছে তার মানে এক্স কিউবের কোএফিসিয়েন্ট অবশ্যই নেগেটিভ হবে বুঝতে পারছো এই বেসিক কিছু ইনফরমেশন রেখে আজকে সকালবেলা তোমাকে দেখেছিলাম পলিনোমিয়ালের রুট আমাদের কাছে যদি রুটগুলো থাকে লেটস সে যদি কী ছিল লেটস সে রুট তোমার ধরো এ বি সি একটা পলিনোমিয়াল এফ এক্স ইজ ইকুয়ালস টু 0 এইটার রুট যদি এ বি সি হয় তখন আমরা এফ এক্সটাকে কীভাবে লিখতে পারি এফ এক্সটাকে এক্স মাইনাস এ টাইমস এক্স মাইনাস বি টাইমস এক্স মাইনাস সি এভাবে লিখতে পারি মনে আছে বলেছিলাম আচ্ছা এখন দেখো এখানে আমার এটা হচ্ছে এফ এক্স আর এফ এক্স ইকুয়ালস টু 0 কোথায় কোথায় সে 0 দেখো তো এখানে -2 0 -1 0 আর হচ্ছে 5 0 তাহলে এই 5 -1 -2 এই তিনটা হচ্ছে এই তিনটা রুট এফ এক্স ইকুয়ালস টু 0 বলা যায় এফ এক্স ইকুয়ালস টু 0 মানে আমি এখানে -2 বসাইলে আমার 0 হবে -1 এ 0 হবে 5 এ 0 হবে তাহলে আর y ইন্টারসেপ্ট কত এটার y ইন্টারসেপ্ট কত 5 আচ্ছা তাহলে ক্যালকুলেট দেখো রুটগুলো কি কি আমাদের একটা রুট হচ্ছে x = -2 তাহলে এটার করেসপন্ডিং ফ্যাক্টরটা কীরকম হবে x + 2 = 0 তাহলে এইটা একটা ফ্যাক্টর হবে এগ্রিড আরেকটা রুট হচ্ছে x = -1 তার মানে কি x + 1 = 0 তার মানে এইটা একটা ফ্যাক্টর হবে আরেকটা কি আমাদের x = 5 তার মানে কত x - 5 = 0 এটা আরেকটা ফ্যাক্টর হবে তাহলে আমাদের fx কে লেখা যেত দেখো আমি ইউজ করতেছি লেখা যেত আই এম নট সেইং দিস ইজ ফাইনাল দিস ইজ হোয়াট উই গট লাইক x মাইনাস লিখি x + 2 টাইমস x + 1 টাইমস x - 5 সো আমাদের এইটা হয়ে যেত কিন্তু আমরা এখন চেক করব আমাদের কি বলে y ইন্টারসেপ্ট 5 আসছে কিনা খেয়াল করে দেখো তো y ইন্টারসেপ্টে কে 0 x 0 না সো x যদি 0 বসাই তাহলে y ইন্টারসেপ্ট কত আসে 2 মানে 2 টাইমস 1 -5 কত আসে -5 চলে আসতেছে না মানে -10 চলে আসতেছে না মানে খেয়াল করে দেখ বুঝছো তুমি অ্যাট রাইট নাও তাহলে আমি কি করলাম আমরা এখানে একটা a দিয়ে দিলাম মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে যে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা আমরা জানি না আমরা বের করব বুঝতে পারছো সো আমি কি বলবো অ্যাট x = 0 আমার কি আসতেছে মানে y = 5 এটা কিন্তু গিভেন অ্যাট x = 0 y = 5 রাইট তাহলে এটা তো g এর মতো হয়ে গেছে লাইক এটা দিস ইজ y সো অ্যাট y = 5 তাহলে আমরা কিভাবে পাচ্ছি বেসিক্যালি a টাইমস 0 + 2 টাইমস হচ্ছে 0 + 1 টাইমস হচ্ছে আমাদের কত -5 = 5 তাহলে এটা মাইনাস ক্রস আউট হয়ে যাচ্ছে a = 1/-1/2 হয়ে যাচ্ছে বুঝতে পারছো সো ফাইনালি আমার fx-টাকে আমি লিখতে পারি হচ্ছে -1/2 টাইমস x + 2 টাইমস x + 1 টাইমস x - 5 আমরা কি বুঝতে পেরেছি এই পুরোটা এই ট্রিকটা কি বুঝতে পেরেছি শাইন তাহলে আমি পজ দিলাম তুমি কপি করো শাইনা কোশ্চেনটা আবার করো -1 এই যে আমি ইন্টারসেক্টিং পয়েন্ট এখানে দেখো এখানে x এর ভ্যালু কত -2 তাহলে x = -2 তুমি যদি সাইড চেঞ্জ করে লেখো তাহলে কি আসে x + 2
এখানে x এর ভ্যালু কত? তাহলে x ইকুয়াল টু -1, তারপর ইন্টারচেঞ্জ মানে সাইড চেঞ্জ করে লেখো, কি আসবে? এখানে x এর ভ্যালু কত? এখানে x এর ভ্যালু, হ্যাঁ, +5, তাহলে x ইকুয়াল টু +5, ইন্টারচেঞ্জ করে লিখলে কি আসবে? So these are the three factors of the fx equals to 0. বুঝতে পারছো? এখন বলো তোমার কোশ্চেন কি ছিল? আচ্ছা, তারপরে স্টেপটা আমি দেখলাম, আমি যদি এখানে মাল্টিপ্লাই একটা ফ্যাক্টর দিলাম, কারণ আমি তো আগে জানি না যে আসলে এই এক্স কিউবের কোফিশিয়েন্ট তোমার পজিটিভ আসবে না নেগেটিভ আসবে। আমি গ্রাফ দেখে জানি যে এটা নেগেটিভ আসবে অবশ্যই, কিন্তু রাইট নাও আমি কি করলাম, আমার এখানে কোশ্চেন ইয়েতে আমার কি বলে গ্রাফে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে +5। সো আমি কি করলাম, এখানে এক্স ইকুয়াল টু 0-তে আমি দেখলাম যে এটা আসতেছে -5, তার মানে কি অবশ্যই এখানে কিছু একটা আছে, সরি -10 আসতেছে, দেখো -10 আসতেছে x ইকুয়াল টু 0। তুমি যদি এর ভ্যালু 1 কাউন্ট করো, এই অবস্থায় তুমি যদি কাউন্ট করো, এখানে তুমি যদি x ইকুয়াল টু 0 বসো, এই ভ্যালু তোমার -10 দিবে, রাইট? সো আমি ওইদিকে, কারণ আমার তো +5 লাগবে, সো আমি জানি না কি, সো আমি কি করলাম, সামনে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর ধরে নিলাম, এটা হচ্ছে লেট fx ইকুয়াল টু a, মানে এইভাবে ধরে নিলাম যে আমার একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর আছে। এখন এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা এখানে ওয়ার্কিং এর মাধ্যমে মানে থ্রু মাই ওয়ার্কিং আই ফাউন্ড আউট হোয়াট কুড বি দ্য ভ্যালু অফ a। বুঝতে পারছো? x ইকুয়াল টু 0 সাবস্টিটিউট করে দিয়েছি, তারপর জাস্ট সিম্পল অ্যালজেব্রা, এই যে এটা 2 টাইমস, মানে এখানে বোথ সাইডে 5 দিয়ে ডিভাইড করলে কত আসছে, -2a ইজ ইকুয়াল টু 1, সো a ইজ ইকুয়াল টু -1/2। ক্লিয়ার নাই পার্টটা? হ্যাঁ, আচ্ছা, এখন বলেছে সলভ fx লেসার ইকুয়াল টু 0। কোন কোন পার্টের জন্য, কোন কোন ভ্যালুর জন্য গ্রাফটা হচ্ছে বিলো দ্য এক্স এক্সিস আছে? খেয়াল করে দেখো, এই 2 থেকে 1 পর্যন্ত এই ইন্টারভেলে এই পার্টটা আমার বিলো দ্য এক্স এক্সিস, আর যখনই 5 এর থেকে বড় হয়ে যাচ্ছে এক্স এর ভ্যালু, এখানে এক্স কত? এখানে হচ্ছে x ইকুয়াল টু 5, রাইট? এই লাইনটা কি? দিস লাইন ইজ x ইকুয়াল টু 5। whenever x gets larger than মানে larger than 5, the line comes below the x axis, right শারিনা? তাহলে এইটার সলিউশনটা কি হবে? এইটার ইন্টারভেলের জন্য হচ্ছে আমার x হচ্ছে -1, আমার কি লেসার ইকুয়াল টু বলেছে, তাহলে আমি এটা লেসার ইকুয়াল টু সাইনটা নিতে হবে। -1 থেকে -2 পর্যন্ত যতক্ষণ আসে ততক্ষণ সে কার্ভটা নেগেটিভ, ঠিক আছে? অ্যান্ড অর আই ক্যান সে x গ্রেটার ইকুয়ালস টু 5। বুঝতে পেরেছো? এই দুইটা ইন্টারভেলের জন্য, এই দুইটাই, হ্যাঁ কি? দ্যাট ইজ সলিউশন, দ্যাট ইজ দ্য সলিউশন। সলভ fx মানে হচ্ছে ইনইকুয়ালিটি, মানে এই যখন একটা ইনইকুয়ালিটি সলভ করতে বলে, আমার যদি 2x - 2 লেস দেন 0 বললো সলভ দিস ইনইকুয়ালিটি, হোয়াট ডু আই রাইট? আমি কি x ইকুয়ালস টু লিখবো? ইনইকুয়ালিটি সলভ করা মানে হচ্ছে আমার শেষে আনসারটা ইনইকুয়ালিটিতেই থাকবে। সো এখানে বলছে fx লেসার ইকুয়াল টু 0, মানে হচ্ছে fxটা এই কোশ্চেনের ইন্টারপ্রিটেশন হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালুস অফ x ফর হুইচ দ্য ফাংশন ইজ নেগেটিভ or the curve is negative or the curve lies below the x-axis, whatever the sentence you like to write. কেন 5 নিচে? এই কার্ভের এই পার্টটা কোথায় আছে? তো তোমার এখানে তুমি খালি এদিকে তাকাচ্ছ, এখানে সে বিলো দ্য x-axis যায় নাই। এখন বুঝতে পারছো? এখন ক্লিয়ার সলিউশনটা? কেন এই মুক্ত? হ্যাঁ ওকে, তাহলে পরের পেজে চলে যাচ্ছি। এটা একটা কি কোশ্চেন? দিস ইজ কোশ্চেন 2, রাইট? ট্রিগোনোমেট্রি ম্যাথ বলেছে আমাকে রাইট ডাউন দ্য পিরিয়ড অফ 2 cos x/3 - 1। তুমি কি বলতে পারো এখানে? আচ্ছা, যদি এইটা তোমরা লিখেছি, যদি আমাদের একটা y ইজ ইকুয়ালস টু a cos bx প্লাস c থাকে, তাহলে পিরিয়ড আমরা কিভাবে বের করি বলো তো? হ্যাঁ, না, 360 ডিভাইডেড বাই দ্য কোএফিসিয়েন্ট অফ x b, এইটা ঠিক আছে? এটা হচ্ছে ডিগ্রি মোডে। আর যদি তুমি রেডিয়ান মোডে যাও
তাহলে 2 পাই ডিভাইডেড বাই বি, বুঝতে পারছো? তাহলে এখানে তাকায় বলো এক্স এর কোফিশিয়েন্ট কত? এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে 1/3, এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে 1/3, তাহলে কি হবে আমার 360 divided by 1/3, so that would be 3 multiplied by 360 which is 1080. ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা এইবার আমাকে বলেছে -360 থেকে, ঠিক আছে, মানে এবার দেখো স্কেচ করতে বলেছে -360 থেকে, মানে এই কার্ভটা y = 2 cos x/2 -1। আচ্ছা রেফারেন্স লাইন কোনটা আমার এখানে বলো, রেফারেন্স লাইন কোনটা বা লাইন অফ অসিলেশন কোনটা? y = -1, y = -1 কোন লাইনটা? এই লাইনটা হচ্ছে আমাদের y = -1, তার মানে আমি এখানে এটাকে, এই লাইনটা হচ্ছে আমাদের y = -1, this line is our y = -1 line, right? সো এই লাইনটা y = -1, এই লাইনটাকে সে অসিলেট করবে। cos 0 তে অ্যাকচুয়ালি কত দেয়, মানে এখন cos 0 তে আমি কত পাবো, আর আমার পিরিয়ড কত? সো আমার এখানে কি, আমরা এখানে এমন এমন ভ্যালুগুলো নিব, আমাদের কিছু কিছু সিগনিফিকেন্ট ভ্যালুগুলো আমরা জানি। cos তোমার হচ্ছে ধরো 0 তে 1, তারপর হচ্ছে তোমার 30 তে হচ্ছে 3/2, ঠিক আছে, 45 এ হচ্ছে তোমার √2/2, তারপর হচ্ছে 60 তে হচ্ছে হাফ। সো প্রথমে আছে 0 তে 1 হলে কত, তো কোথায় আসতেছে এটা? 1 হলে মানে cos 0, আমি যদি 0 নেই এই পার্টটা 2 হয়ে যাচ্ছে, 2 - 1 কত আসে আমার? এখানে আসে না 0 তে? তারপরে হচ্ছে আমার ধরো 60 লাগবে, আমার 60 হলে এই ভ্যালুটা আমার 60 দরকার, আর নিচে একটা ডিনোমিনেটর 3 আছে, হোয়াট শুড আই চুজ? 60 × 3 কত হবে? 180। আমি যদি 180 চুজ করি তাহলে 180 ডিভাইড বাই 3 কত আসে? 3, আরে বাবা 180 ডিভাইডেড বাই 3 কত আসে? 180 ডিভাইডেড বাই 360 কিভাবে? 6, আমি বলতেছি 180 ডিভাইড বাই 3। আরে বাবা প্রপার আনসারটা দাও। 180 ডিভাইড বাই 3 হচ্ছে 60, cos 60 হচ্ছে হাফ, তার মানে কত? 2 টাইমস হাফ মাইনাস 1, 2 টাইমস হাফ মাইনাস 1 কত আসে? 0 আসে, মানে এটা এখানে চলে আসতেছে, বুঝতে পারছো? আরেকটা পয়েন্ট 360 বসাও, এখানে 360 বসাও, 360 বসাইলে আমার আনসারটা এটা চলে আসবে কত? -1 এ চলে আসবে, এখানে চলে আসবে, বুঝতে পারছো? এইটা আমি বলার চেষ্টা করতেছি। তাহলে আমি যদি রিভার্সে যাই, এই ডিরেকশন যে -180 সাবস্টিটিউট করলে তুমি এখানে -180 সাবস্টিটিউট করলে তুমি এখানে পাবা, আর -360 সাবস্টিটিউট করলে তুমি এখানে পাবা। তাহলে তখন আমার কজের কার্ভটা হয়ে যাচ্ছে তোমার, সরি আই থিঙ্ক আই মেড এ মিস্টেক এখানে। এটা একটু আমরা ক্যালকুলেট করি, তো এই যে 360টা মিস্টেক করছি মনে হয়। 360টা এখানে 360 এর মাঝখানে কত আছে? 270 আছে, একটু 270 সাবস্টিটিউট করি, কত? 270 তে কত হয়? 0 না, মানে 270 ডিভাইড বাই 3 90, cos 90 তে 0, তার মানে তখন এই লাইনে চলে আসে, -1 এ চলে আসে। আর 360 তে আমার চলে আসবে হচ্ছে এখানে, বুঝতে পারছো? এখানে চলে আসবে। আর এখানে -270 তে এখানে চলে আসবে, -360 তে এখানে চলে আসবে। সো তখন আমার কার্ভটা হবে বেসিক্যালি এরকম করে, এরকম, বুঝতে পারছো? ওকে, দিস ইজ আওয়ার কার্ভ। ক্লিয়ার? ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? ক্যান আই মুভ টু দ্য নেক্সট কোশ্চেন? হ্যাঁ, আমার কার্ভটা অত স্মুথ হয় নাই, বাট ইট হ্যাজ টু বি ভেরি স্মুথ। ওকে, it has to be very smooth. Okay, so
I'm going to the next question, okay? আচ্ছা, এরপরে আমার এটা কি বলো তো, এটা কোশ্চেন 3। কোশ্চেন 3 এটা কিসের কোশ্চেন? দ্য রেডিয়াস r সেন্টিমিটার অফ এ সার্কেল ইনক্রিজিং এট, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের কোশ্চেন। রেট অফ ইনক্রিজ, ডিফারেন্সিয়েশন কোন টপিক? রেট অফ ইনক্রিজ, বুঝতে পারছো? সো আমাকে বলছে রেডিয়াস অফ এ সার্কেল মানে dr ওভার dt ইজ 5 সেন্টিমিটার পার সেকেন্ড। In terms of pi, আমাকে বলছে find, খেয়াল করে দেখো, look at this point, in terms of pi, the rate at which the area of the circle is increasing when r equals to 3. So what do we know about it? Like we know that like dA over dt is equals to dA over dr times dr over dt. বুঝতে পারছো? এটা হচ্ছে অরিজিনালি আমরা জানি। সো এখানের মধ্যে কোশ্চেনের মধ্যে এই ইনফরমেশনটা আমাকে বলে দিয়েছে, এইটা হচ্ছে আমাকে মানে বের করতে বলেছে। সো আমাদের মিসিং পার্ট কোনটা? এই পার্টটা, রাইট? ডিএ ওভার ডিআর, এই পার্টটা মিসিং না? সো আমাকে বের করতে হবে বেসিক্যালি, আমাকে ওরা বলেছে, ওরা কোশ্চেনে বলেছে যে ডিআর ওভার ডিটি, ডিআর ওভার ডিটি ইজ ইকুয়ালস টু 5 সেন্টিমিটার পার সেকেন্ড। কোশ্চেন হচ্ছে ডিএ ওভার ডিটি ইজ ইকুয়ালস টু হোয়াট when r is equals to 3 সেন্টিমিটার। এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আমাদের ইয়েতে ফর্মুলাটা ইয়েটা কি মানে a r স্কোয়ার, মানে এরিয়া অফ এ সার্কেল ইজ a is equals to pi r স্কোয়ার, এরিয়া অফ এ সার্কেল ইজ a is equals to pi r স্কোয়ার। তাহলে এটাকে r এর রেসপেক্টে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? dA ওভার dr is equals to পাই তো থাকলো, এটা হচ্ছে 2 পাই হয়ে গেল, সরি 2 r, আমি এত, এটা 2r হয়ে গেল, 2 পাই না, এটা 2r হয়ে গেল। সো আই গেট dA over dr is equals to 2 pi r, right? So এখন আমাকে বলতে হবে when r is equals to 3 আমার dA over dr is equals to 2 times pi times 3, মানে কত? আমাদের এটা 6 পাই, ঠিক আছে? এই পাইটাকে ভুলেও হচ্ছে ক্যালকুলেটরে ডেসিমেল লিখো না, কারণ আমাকে বলে দিছে ফাইন্ড ইন টার্মস অফ পাই, আই হ্যাভ টু কিপ দিস পাই ইনট্যাক্ট। সো এখন আমরা কি বলতে পারি? সো উই ক্যান রাইট dA ওভার dt ইজ ইকুয়ালস টু 6 পাই টাইমস হচ্ছে আমাদের 5, সো দ্যাট উই গেট dA ওভার dt ইজ ইকুয়ালস টু 30 পাই সেন্টিমিটার স্কোয়ার্ড পার সেকেন্ড। বুঝতে পেরেছি? সো কপি করো, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা মানে ডিফারেন্সিয়েশনের ম্যাথ ছিল, এটা এত ডিফিকাল্ট কিছু ছিল না। আমি এখন যেটা করতেছি এটা জাস্ট অর্নামেন্টিং, ইটস নট রিকোয়ার্ড। বুঝতে পেরেছো? ওকে, সো হয়েছে, পরেরটাই যাব। হ্যাঁ, পরেরটাই যাব। আচ্ছা, তাহলে এবার আমরা কোশ্চেন 4-এ চলে গেলাম, ঠিক আছে? হ্যাঁ, ওকে, হোয়াট ইজ কোশ্চেন 4? লেট মি চেক দিস কোশ্চেন 4। ওরে বাবা, বোল্ড লেটারে কি লেখা আছে দেখছো? কি লেখা আছে বোল্ড লেটারে বলো? ডু নট ইউজ এ ক্যালকুলেটর ইন দিস কোশ্চেন। হোয়াট ডাজ দ্যাট মিন? তোমাকে কি ওই সময় ওই ম্যাথটা করার সময় তোমাকে ইনভিজিলেটর এসে তোমার কাছে ক্যালকুলেটর স্ন্যাচ করে নিয়ে যাবে? তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে in this math throughout the entire math I need to show all the workouts, বুঝতে পারছো? all the workings, clear? so আমাকে বলেছে find the positive solution of this. Isn't it a quadratic? Isn't it a quadratic equation? Quadratic equation এর solution কি? Quadratic equation solution হচ্ছে x is equals to minus b plus minus square root of b squared minus 4ac. সিন্স আমাকে পজিটিভ বলেছে তাহলে আমি এখানে স্কোয়ার এইটার আগে শুধু প্লাসটা ইউজ করব, নেগেটিভটা ইউজ করব না। বুঝতে পেরেছো? ডিভাইডেড বাই 2a। ক্লিয়ার শারিনা? আচ্ছা, তাহলে তোমার কি হয়েছে হঠাৎ করে?
একটু আচ্ছা তাহলে দেখো আমার এখানে আমরা একটু আইডেন্টিফাই করে নিই আমাদের এ কোনটা বি কোনটা। আমাদের এ কি বলতো, এ হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার সলিউশন, মানে যে এখানে যে আমরা যে মানে আমাদের এইটা এ এক্স স্কোয়ার, তার মানে আমাদের এই এটা কিন্তু না, মানে এই এ বি না, আমাদের আসলে দিস ইজ এ, দিস ইজ বি। সো আমাকে দেখো একটা বি স্কোয়ার লাগবে। সো আমি প্রথমেই কি করলাম, এইটার স্কোয়ারটা বের করে নিই, তাহলে আমাদের জন্য কাজটা ইজিয়ার হবে। 4 মাইনাস 2 স্কোয়ার রুট 7 হোল স্কোয়ার, এইটা আসলে কি আসে বলো তো, আমার এটা কি আসবে বলো, 4 স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস 2 টাইমস, এরপর আমার এখানে হতো 4, ঠিক আছে, 4 টাইমস আমার এটা হচ্ছে 2 স্কোয়ার রুট 7 প্লাস হচ্ছে আমাদের স্কোয়ার রুট 7 হোল স্কোয়ার। তাহলে এটা কত আসে আমাদের 16 মাইনাস 2 টাইমস 4 8 টাইমস 2 16 স্কোয়ার রুট 7 প্লাস 4 প্লাস হচ্ছে 7 স্কোয়ার রুট 7 হোল স্কোয়ার মানে হচ্ছে আমাদের 7, ঠিক আছে। তাহলে 16 প্লাস 7 কত আসবে আমাদের, এটা কত আসে 40, এটা 16 প্লাস 7 কত আসে, কথা বলো না। I think I made a mistake. 2 স্কোয়ার রুট 7 ছিল না এখানে, 2 স্কোয়ার রুট 7 হলে তো এটা তো তুমি কিছু বলতেছো না, এটা তো 2 স্কোয়ার রুট 7 হোল স্কোয়ার। সো 2 স্কোয়ার 7 হচ্ছে 4 টাইমস 7 মানে হচ্ছে 28। সো 16 প্লাস 28 gives us 44 মাইনাস 16 স্কোয়ার রুট 7। সো 4 মাইনাস 2 স্কোয়ার রুট 7 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 44 মাইনাস 16 স্কোয়ার রুট 7, একটা আমরা এইটুক ভ্যালু পেলাম। এখন আমাদের কি দরকার, বি স্কোয়ার মাইনাস 4ac, রাইট। সো আমি 4ac-টাকেও সেপারেটলি, ac-টাকেও বের, এ কত আমাদের, আচ্ছা এ তো খুব সিম্পল, এ হচ্ছে 5 প্লাস 4 স্কোয়ার রুট 7। তাহলে আমার যে দরকার বি স্কোয়ার মাইনাস 4ac, এই ভ্যালুটা কত আসে, দিস ইজ 44 মাইনাস 16 স্কোয়ার রুট 7, এটা বি স্কোয়ার মাইনাস 4 টাইমস এ কত আমাদের, এ হচ্ছে 5 প্লাস 4 স্কোয়ার রুট 7, ঠিক আছে, আর হচ্ছে আমাদের সি কত মাইনাস 1। সো বি স্কোয়ার মাইনাস 4ac এই ভ্যালুটা কত আসতেছে 44 মাইনাস 16 স্কোয়ার রুট 7, এই মাইনাসের সাথে মাইনাসে হয়ে গেলে মাইনাস 20, আচ্ছা মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যায়, তাহলে হচ্ছে এটা কত প্লাস 20, আর এটা কত আমাদের প্লাস 16 স্কোয়ার রুট 7, রাইট। তাহলে এইটা ক্রস আউট হয়ে যাচ্ছে, ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে শুধু 44, বুঝতে পারছো, বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার। এখন কেন এটা সেপারেটলি ক্যালকুলেট করলাম, কারণ এতগুলো সার্জ একবারে লেখার কোনো মানে নেই, বুঝতে পারছো। সো আমার প্রথমে লাগবে বি স্কোয়ার, আমি কি করলাম বি স্কোয়ারটা বের করে নিলাম, তারপরে কি বি স্কোয়ার মাইনাস 4ac, তারপরে আমি বি স্কোয়ার মাইনাস 4ac বের করে নিলাম, অ্যান্ড উই গট অনলি 44। এইভাবে স্টেপ ওয়াইজ করলে আমাদের ক্যালকুলেশনগুলো অনেক ইজিয়ার হয়, বুঝতে পেরেছো। সো এখন ফাইনালি আমার তাহলে এক্স কী হবে, এক্স হবে আমাদের কি দরকার মাইনাস, আমাদের এক্স কি দরকার মাইনাস বি, তাই না। আমরা একটু লিখে নিই, আচ্ছা 44 নাকি, আমি তো আবার ভুল লিখলাম, 44 প্লাস 20 তো 64। তুমি কিছু তোমার অ্যাটেনশন নাই কেন, কিছু বলছো না কেন, দিস ইজ 64, তুমি বলবো না যে স্যার আপনি এটা 44 প্লাস 20 হচ্ছে আমাদের 64 হবে। সো দিস ইজ আমার কি লাগবে, প্রথমে আছে মাইনাস বি, তাহলে মাইনাস সাইনটা দিলাম, ঠিক আছে, 4 মাইনাস 2 স্কোয়ার রুট 7, তারপর হচ্ছে প্লাস আমার এটা কত স্কোয়ার রুট অফ 64 ডিভাইড বাই 2 টাইমস এ কত 5 প্লাস 4 স্কোয়ার রুট 7, ক্লিয়ার। সো এখন আমি কি পাচ্ছি এখানে, আমার নিউমারেটর কি পাচ্ছি, আমার নিউমারেটর কি পাচ্ছি বলো শারিনা, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলে মাইনাস 4 প্লাস 2 স্কোয়ার রুট 7, আর এখানে কত পাচ্ছি আমরা প্লাস 8 ডিভাইডেড বাই, এখানে এটা এভাবেই থাকলো 2 টাইমস 5 প্লাস 4 স্কোয়ার রুট 7, ক্লিয়ার। তারপরে আমি কি পাচ্ছি এখানে, আরে পেজটা একটু সরে গেল, ধরো, হ্যাঁ 4 স্কোয়ার রুট 7ই তো ছিল, কোনটার কথা বলতেছো, তোমার আজকে ভয়েস একটু জোরে কথা বলো, আমি শুনতে পাচ্ছি না। 2 স্কোয়ার রুট 7 কিভাবে পেলাম, তাহলে কোশ্চেনটা কি তোমার আসলে,
আমি একটু শেষ করি, তারপর তুমি কোশ্চেনটা ফর্মুলেট করো। হ্যালো, আমি একটা ক্লাসে আছি। হ্যাঁ আপা একটু ক্লাসে আছি, আমি একটু ক্লাস নিচ্ছি, একটা ক্লাস নিচ্ছি আপা। এখন তুমি তোমার কোশ্চেনটা বলো। আমি তোমার কোশ্চেনটা এখনো শিওর না। হোয়াট ডিড ইউ আস্ক? স্যার দ্যাট ওয়াজ নট আ কোশ্চেন। আমি বলছিলাম যে নিচে লিখেছেন যে 4√7 আর আপনি বলছিলেন 2√7। ও না না না, আমি বলছিলাম 5 2 স্কয়ার, এখানে হচ্ছে আমি নিউমারেটরের কথা বলছি, -4 + 2 স্কয়ার 7 + 8, আর ডিনোমিনেটরে লিখেছি হচ্ছে 2 ব্র্যাকেটে হচ্ছে ইনসাইড দ্য ব্র্যাকেট 5 + 4 স্কয়ার রুট 7। বুঝতে পেরেছি? তাহলে এখন আমরা কি পাবো নিউমারেটরে? নিউমারেটরে পাচ্ছি হচ্ছে 4 + 2 স্কয়ার রুট 7, এখানে এটা 2 + 5 + 4 স্কয়ার রুট 7 লিখতে পারলাম। নিউমারেটর থেকে 2 কমন যায়, খেয়াল করে দেখো তো, আমাদের নিউমারেটর থেকে 2 কমন যায়, তাহলে কত পাচ্ছি? 2 + স্কয়ার রুট 7, আর ডিনোমিনেটরে অলরেডি 2 একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর হিসেবে বাইরেই ছিল, সো 5 + 4 স্কয়ার রুট 7, সো এই 2 আর এই 2 ক্রস আউট হয়ে যায়। এতটুকু পর্যন্ত আমাদের কাজ হয়ে গেছে, রাইট? এখন এইটাকে যদি আমরা আমাদের কি ডিনোমিনেটরে রেশনালাইজ করতে হবে। সো ডিনোমিনেটরে যদি আমরা রেশনালাইজ করতে যাই কি করতে হবে? এইটার কনজুগেট পেয়ার দিয়ে আমাকে নিউমারেটর আর ডিনোমিনেটর দুইটাতেই মাল্টিপ্লাই করতে হবে না? হ্যাঁ, এইখানে কত আছে? 5 + 4 স্কয়ার রুট 7, তাহলে এটা কনজুগেট পেয়ার কি? 5 - 4 স্কয়ার রুট 7। তো এখানে শুধু ডিনোমিনেটরে মাল্টিপ্লাই করলে হবে না, আমাকে নিউমারেটর 5 - 4 স্কয়ার রুট 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ক্লিয়ার? তারপরে আমি কি পাচ্ছি এটা? তাহলে এরপরে আমি পাবো হচ্ছে এখন আমরা কি পাবো? আমরা নিউমারেটরে কি পাচ্ছি? আচ্ছা, ডিনোমিনেটরটা আগে লিখে নিই, বিকজ ডিনোমিনেটর ইজ ইজিয়ার। ডিনোমিনেটর পাবো হচ্ছে 5 স্কোয়ার্ড - 4 স্কোয়ার রুট 7 হোল স্কোয়ার। সো এটা কত আসতেছে? এইটা টাইমস এটা হচ্ছে 10, ঠিক আছে? এইটা টাইমস এটা হচ্ছে 10, তারপরে আমার কত? এটা হচ্ছে 5 স্কোয়ার রুট 7 প্লাস 5 স্কোয়ার রুট 7, ক্লিয়ার? তারপরে কি পাচ্ছি আমরা? মাইনাস এইটা টাইমস এটা হচ্ছে 8 স্কোয়ার রুট 7, আর এইটা টাইমস এটা হচ্ছে -4 টাইমস হচ্ছে তোমার 7 রুট স্কোয়ার, মানে 4 টাইমস 8 মানে হচ্ছে আমার 28। বুঝতে পেরেছি এটা, এই ব্রেকডাউনটা? হ্যালো, বুঝতে পেরেছি? এইটা আর এইটা টাইমস করলে যে 22। আচ্ছা, সো এরপরে হচ্ছে আমি ইকুয়ালস টু সাইন দিলাম। আমার কাজটা এখনও শেষ হচ্ছে না। এত লম্বা কেন এই ম্যাথটা? ভালো লাগে না এত লম্বা ম্যাথ হলে। তাহলে এটা কত আসছে আমাদের? নিউমারেটর পাচ্ছি -18 মাইনাস এটা থেকে এটা সাবট্রাক্ট করলে 3 স্কোয়ার রুট 7। এখানে কত পাচ্ছি? 25, আর এখানে কত পাচ্ছি আমরা? -16 টাইমস 7। 16 টাইমস 7 কত হয়? দেখো তো, 16 টাইমস 7 এটা হয়ে যাচ্ছে 112। হ্যাঁ, 112 হয়। তারপর হচ্ছে তারপরে কি পাই আমরা? খেয়াল করে দেখো, এখানে দেখো 6 কমন না? এখানে সরি 3, এখানে 3 আছে, এখানে 3 আছে, 6 না, 3 কমন, ঠিক আছে? 3 কমন, হ্যাঁ 3 কমন। তার মানে হচ্ছে আমি এখানে একটা 3 কমন নিলাম। কত? -3 কমন নিই আমরা, এখানে -3 কমন নিই। -3 কমন নিলে আমরা এটা কত? 6 প্লাস স্কোয়ার রুট 7 লিখলাম। আর 112 থেকে 25, 112 -25, এটা হচ্ছে কত? 87। তাহলে -87 চলে আসে, ঠিক আছে? 87 চলে আসে। 87 আবার 3 দিয়ে ডিভাইড হয়, সো 87 3 দিয়ে, এখানে মাইনাস ক্রস আউট হয়ে যাচ্ছে, 3 দিয়ে ডিভাইড করলে এটা আসছে 29। সো ফাইনালি আমরা পেলাম হচ্ছে বেসিক্যালি তোমার 6/29 প্লাস, ঠিক আছে, তোমার 1/29 স্কোয়ার রুট 7 এইভাবে লিখলাম। বিকজ কেন লিখলাম এইভাবে? দেখো আমাকে আনসারটা কীভাবে চেয়েছে, খেয়াল করে দেখো আনসারটা কীভাবে চেয়েছিল? a প্লাস বি স্কোয়ার রুট 7 এই স্টাইলে লিখতে। সো আমাদের এ কী চলে আসলো? আমাদের এ চলে আসলো 6/29, বি চলে আসলো আমাদের 1/29। বুঝতে পেরেছি আমরা?
এই দেখো a প্লাস Yes, sir. আমাদেরকে a প্লাস b স্কোয়ার রুট 7 এই ফরম্যাটে আনসারটা চেয়েছিল। সো ডিড উই গেট আওয়ার ডিজায়ার্ড ফরম্যাট? ডিড ইউ গেট আওয়ার ডিজায়ার্ড ফরম্যাট? ওকে ফাইন। সো কপি হয়েছে এটা? No, sir. ওকে কপি করো, তারপরে পজ দিচ্ছি, আমি কপি করো। সো ক্যান আই নাও ক্যান আই সো ফাইনালি তুমি কোশ্চেন শেষ করছো। এখন হচ্ছে যে আমি নাম্বার 6 এ চলে গেলাম, ঠিক আছে? সরি নাম্বার 6 টা তো নাম্বার 5 এটাও ডিফারেন্সিয়েশন ম্যাথই আমাকে বলছে, চেহারাটা দেখেই বোঝা যাচ্ছে এটা ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? তুমি কি চেহারা দেখে বুঝতে পারছো এটা যে ডিফারেন্সিয়েশন? এখানে বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ। এটা খুবই কমন একটা প্রবলেম, মানে যে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ অ্যাট পয়েন্ট x = 1। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে dy/dx বের করতে হবে। কেন dy/dx বের করতে হবে? dy/dx হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ফাংশন। সো আমরা আগে ওই কাজটা করি। আমাদের y কত? আমাদের y হচ্ছে গিভেন অ্যাজ y = বলো কত আছে? y কত দেওয়া বলো? y হচ্ছে ln 3x² - 1, এটা আমার নিউমারেটরে আছে, x + 2 এটা আমাদের ডিনোমিনেটরে আছে। তাহলে এটা কি কোশেন্ট রুলের মধ্যে পড়ে যাবে না? কোশেন্ট রুলে পড়ে যাবে না dy/dx? হোয়াট ইজ কোশেন্ট রুল মনে আছে? dy/dx of u divided by v, that is what? v square, এটা হচ্ছে v dy/dx of u minus u dy/dx of v, মনে আছে? সো এইটা যদি আমরা ইউজ করি, দিস ইজ x + 2, এটা হচ্ছে v, আর নিউমারেটরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের u। তাহলে আমরা dy/dx কি পাবো বলো তো? dy/dx পাবো হচ্ছে আমাদের x + 2 হোল স্কোয়ার, তারপরে কি আমাদের x + 2 টাইমস dy/dx of ln 3x² - 1, ঠিক আছে? তারপরে কি মাইনাস, আর একটু ছোট হয়ে গেছে আমাদের, মাইনাস এটা কি হবে আমাদের বলো? এরপর কনস্ট্যান্ট কে থাকবে? এইটা লনের পার্টটা, ln 3x² - 1 dy/dx of তোমার হচ্ছে x + 2। সো ফর্মুলাটা লিখে ফেললাম আগে। এইটা আসলে ম্যান্ডেটরি লাইন না, এটা ছাড়াও ডিরেক্টলি তুমি করতে পারবা, বাট আমি যেহেতু তোমাকে দেখাচ্ছি আই এম নট স্কিপিং এনি সিঙ্গেল লাইন। ক্লিয়ার? সো এখন আসো আমরা এখন ডিফারেন্সিয়েশন করব। প্রথম কথা আসো, লনের ডিফারেন্সিয়েশন কি? d/dx of ln x, এটা হচ্ছে 1/x। সো এখানে লনের তো আর্গুমেন্ট হচ্ছে 3x² - 1, তাহলে এটা কি পাবো আমরা? x + 2 টাইমস হচ্ছে মানে ওইটা 1/3x² - 1। তাহলে এখন আবার কি এই 3x² - 1টা আরেকবার ডিফারেন্সিয়েট হবে না ডিউ টু চেইন রুল? কি হবে? 3x² - 1 ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2টা সামনে চলে আসে, 6x চলে আসবে, তাহলে 6x লিখলাম, মাইনাস এটা কত আসে? এটা 1 আসে, তাহলে এটা শুধুমাত্র ln 3x² - 1 চলে আসে। আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশন শেষ। আর ডিনোমিনেটর কি ছিল? x + 2 হোল স্কোয়ার। আমাদের ডিফারেন্সিয়েশন কিন্তু শেষ। এটা কি সিম্পলিফাই করার দরকার আছে? নট অ্যাট অল। নট অ্যাট অল, বিকজ আমাকে এটা সিম্পলিফাইড ভার্সন চাইনি, আমাকে শুধু গ্রেডিয়েন্ট চেয়েছে। তাহলে আমি কি লিখবো? অ্যাট x = 1 আমাদের dy/dx কত হবে? dy/dx হবে হচ্ছে তোমার প্রথমে হচ্ছে এখানে 1 + 1, এটা হচ্ছে 3, তারপর হচ্ছে কত 3 টাইমস 1/3 - 1 মানে হচ্ছে 2, তারপর হচ্ছে 6, ঠিক আছে? মাইনাস ln অফ এখানে কত 3 - 1, রাইট? ডিভাইড বাই কত এটা 1 + 2 3 স্কোয়ার হচ্ছে 9, এটা পেলাম। তাহলে কত আসতেছে? এটা ক্রস আউট করলে এখানে 3 3 3 is 9, তার মানে নিউমারেটরে আসতেছে হচ্ছে 9 মাইনাস ln 2 9 মাইনাস ln 2 ডিভাইডেড বাই 9। এটাকে আরেকটু সিম্পলিফাই করে এটা লেখা যায় 1 মাইনাস ln 2 ডিভাইড বাই 9। বুঝতে পারছো? এটা আমি এইভাবে রাখলাম। ইটস নট ম্যান্ডেটরি এইভাবে রাখা, বাট আই ক্যান কিপ লাইক দিস। সো দিস ইজ মাই গ্রেডিয়েন্ট, রাইট? বুঝতে পেরেছো? এটা হচ্ছে x = 1 পয়েন্টে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। সো আমার তো ইকুয়েশন বের করতে y - y1 = m টাইমস x - x1 লাগবে। সো আমাদের কাছে x কোঅর্ডিনেটটা আছে, গ্রেডিয়েন্ট মাত্র বের করলাম, আমাদের কাছে মিসিং কি আছে? y কোঅর্ডিনেটটা মিসিং আছে, রাইট? তাহলে আমরা অরিজিনাল ইকুয়েশনে, এই যে অরিজিনাল ইকুয়েশনে এখানে হচ্ছে আমরা x = 1 সাবস্টিটিউট করব। তাহলে আমরা কি লিখব? অ্যাট
অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু 1 আমাদের ওয়াই কত হবে? ওয়াই হবে হচ্ছে বেসিক্যালি, খেয়াল করে দেখো, লন এটা কত আসতেছে আমার, এটা 1 বসাইলে আমার এখানে কত চলে আসতেছে দেখো তো। 0.2 না না না, কি কেন 0.2? এই যে দেখো লন 3, এখানে তুমি 1 সাবস্টিটিউট করবে, তাহলে 3 - 1 মানে লন 2, লন 2, আর এখানে কত 1 প্লাস 2 মানে হচ্ছে 3, মানে লন 2/3 হচ্ছে আমাদের এক্স কোঅর্ডিনেট, এটা হচ্ছে আমাদের ওয়াই কোঅর্ডিনেট, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট কত হবে? ইকুয়েশন অফ ট্যানজেন্ট তাহলে আমরা ক্যালকুলেটরে বসাবো না? লাস্টে বসাই দিব, দরকার কি, আমার তো দরকার নেই এখন, আমার দরকার আছে, আমাকে 3 ডেসিমেল প্লেস পর্যন্ত চেয়েছে, বারবার ডেসিমেল লেখা থেকে এই জিনিসটা লেখাটা ইজিয়ার অ্যান্ড ফাস্টার। Yes, sir. সো a tangent at x is equals to 1, সো এটা কত হচ্ছে আমাদের y minus ln 2 divided by 3 is equals to এই যে m কত 1 minus ln 2 divided by 9, ঠিক আছে, টাইমস হচ্ছে আমাদের x minus 1। তাহলে আমরা এটা কি পাচ্ছি, এটাকে আমরা, আমাকে বলেছে y is equals to mx plus c, খেয়াল করে ফাইনাল আনসারটা y is equals to mx plus c ফর্মেটে লিখতে বলেছে। সো আমরা y কে সাবজেক্ট করে নিলাম, তখন আমি x কি পাচ্ছি দেখো তো, এইটা দিয়ে মাল্টিপ্লাই করে ফেললে এটা কত আসছে 1 minus ln 2 divided by 9 টাইমস x, আর এটা কত আসছে আমার, এটা মাইনাস মাল্টিপ্লাই হলে কি হচ্ছে, এটার সাথে এটা মাইনাস মাল্টিপ্লাই করছে 1 -1 প্লাস ln 2 ডিভাইড বাই 9 প্লাস ln 2 ডিভাইড বাই 3। এখন আমরা ক্যালকুলেটর ইউজ করব, বুঝতে পেরেছো? এখন তুমি ক্যালকুলেটরে এটা ভ্যালুটা নাও, y is equals to 3 ডেসিমাল প্লেসে এই ভ্যালুটা আসে হচ্ছে 0.923x, আর এই পুরোটার ক্যালকুলেশন আসে হচ্ছে -0.692। সো y is equals to mx plus c ফরম্যাটে আমাদের আনসারটা লেখা হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার শাইনা? Yes, sir. সো কপি করো, আমি পজ দিচ্ছি। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা 5 শেষ করলাম, তাহলে নাম্বার 6 এ চলে যাই, ঠিক আছে? এই যে নাম্বার 6 এর ম্যাথ, এটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি ম্যাথ, কোশ্চেন 6। ক্লিয়ার? দেখতে পাচ্ছ কোশ্চেন 6 Yes, sir. কি বলেছে, the line y is equals to 5x plus 6 meets the curve xy is equals to 8 at points a b, তার মানে a আর b এর কোঅর্ডিনেটটা বের করতে আমাকে এইটা আর এইটাকে সাইমালটেনিয়াসলি সলভ করতে হবে। বুঝতে পেরেছি আমরা? বুঝতে পেরেছি? তাহলে আমাদের কাছে পেপারটা একটু মধ্যে নামানো যাবে? তোমার কাছে তো পেপার আছেই, তোমার কাছে কোশ্চেন আছে না? জি, স্যার। আমার সলিউশনটা দেখলেই হবে, সলিউশনটা দেখো, ঠিক আছে? সো দিস ইজ y is equals to 5x plus 6, আরেকটা এখানে এইটা আমরা, এটা ধরো আমার 1 নম্বর ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন কত xy is equals to 8, এটা আছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা কি করতে পারি, এই y এর যে ভ্যালুটা এটা এখানে সাবস্টিটিউট করে দিতে পারি। সো আমরা কি করতে পারি, 2 ইমপ্লাইজ এটা লিখতে পারি, সো তখন x টাইমস 5x plus 6 is equals to আচ্ছা এই সাইডে is equals to 8 লিখতে পারি। তারপরের লাইনে আমরা কি লিখতে পারি, 5x স্কোয়ার্ড প্লাস 6x মাইনাস 8 is equals to 0, এই কথাটা লিখতে পারি। এখন এটা মিলিটারি ফ্যাক্টরাইজেশন, এটা কত 5 টাইমস 8 মাইনাস 40 হয়, তাহলে আমি লিখতে পারি 5x স্কোয়ার্ড প্লাস 10x মাইনাস 4x মাইনাস 8 is equals to 0। সো এখান থেকে 5x কমন যায়, 5x কমন এলে আমার x প্লাস 2 মাইনাস 4 কমন যায়, x প্লাস 2 is equals to 0। সো এরপরে আমার x প্লাস 2 কমন যায়, ঠিক আছে, আর এখানে হচ্ছে 5x মাইনাস 4 is equals to 0। তাহলে x এর কোঅর্ডিনেট কী কী পেলাম আমরা, আমাদের একটা x হচ্ছে -2, আর একটা x আসবে হচ্ছে আমাদের 4/5। কোনো কমপ্লেইন আছে, কোনো কোশ্চেন আছে? No, sir. আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা করেসপন্ডিং y গুলো বের করে ফেলি, আমরা করেসপন্ডিং y গুলো বের করে ফেলি। সেটা কি হবে, when x is equals to -2, তখন কোনটা ইউজ করব, y যেখানে সাবজেক্ট আছে 1 ইমপ্লাইজড, ঠিক আছে। সো y is equals to 5 times -2 plus 6, so y is equals to -10 plus 6, so y is equals to -4। সো এটাকে যদি এই কোঅর্ডিনেট ডিক্লেয়ার করি, এই কোঅর্ডিনেট পেলাম হচ্ছে আমরা -2 -4। ক্লিয়ার? হ্যাঁ,
and again when x is equals to আমার 4/5 ঠিক আছে তখন 1 implies y is equals to 5 times 4/5 ঠিক আছে প্লাস 6 এটা ক্রস আউট 4 প্লাস 6 হচ্ছে 10 তাহলে b কোঅর্ডিনেট কত পেলাম b কোঅর্ডিনেট পেলাম হচ্ছে আমাদের 4/5, 10 তাহলে আমরা এই দুটো কোঅর্ডিনেট আমাকে a আর b এর কোঅর্ডিনেট বের করতে বলেছে সো উই ফাউন্ড দ্য কোঅর্ডিনেটস অফ a and b বুঝতে পেরেছি Yes, sir. so this is a and this is b আমি যেটা করতেছি পরীক্ষাগুলি করতে যাও না টাইম নষ্ট হবে বাট এইটা আনসারগুলোকে যদি তুমি হাতে মানে এরকম রেক্টেঙ্গেল করে ব্লক করে দিতে পারো এটা ইজিয়ার মানে টু গেট দ্য অ্যাটেনশন ফর দ্য মানে টু গেট দ্য অ্যাটেনশন অফ দ্য টিচার বুঝতে পারছো বুঝতে Yes, sir. ওকে সো ক্যান আই মুভ টু দ্য নেক্সট পার্ট অফ দ্য কোশ্চেন Yes. ওকে সো এরপর আসো বিতে কি বলেছে আমাকে find the coordinate of the points where the perpendicular bisector of the line AB meets the line y is equals to x তার মানে আমাকে আগে আসলে কি করতে হবে পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশনটা বের করতে হবে রাইট Yes. এন্ড সেই ইকুয়েশনটা y is equals to x লাইনের সাথে সাইমালটেনিয়াসলি সলভ করতে হবে সো আমাদের এ কোঅর্ডিনেট কত ছিল এ কোঅর্ডিনেট হচ্ছে -2, 4 আমাদের বি কোঅর্ডিনেট কত বি কোঅর্ডিনেট হচ্ছে -4/5, 10 4/5, 10 তাহলে গ্রেডিয়েন্ট অফ এবি কত হবে গ্রেডিয়েন্ট অফ এবি দ্যাট ইজ ইকুয়ালস টু 10 মাইনাস -4 মানে হচ্ছে 10 প্লাস 4 ডিভাইডেড বাই 4/5 -2 মানে হচ্ছে +2 তাহলে এই ভ্যালুটা চলে আসতেছে তোমার কত আসে দেখো তো ক্যালকুলেট করো তো 5 আসে ওকে 5 আসলো তাহলে গ্রেডিয়েন্ট অফ এবি 5 আর আমার কি লাগবে তাহলে এটা তো গ্রেডিয়েন্ট অফ এবি তাহলে আমাদের দরকার পারপেন্ডিকুলার বাইসেক্টরের গ্রেডিয়েন্ট সো গ্রেডিয়েন্ট অফ পারপেন্ডিকুলার উড বি সো গ্রেডিয়েন্ট অফ হ্যাঁ গ্রেডিয়েন্ট অফ দ্য পারপেন্ডিকুলার দ্যাট উড বি -1/5 তাহলে -1/5 এখন আমার আরেকটা কি লাগবে আমাদের মিড পয়েন্ট অফ এবি লাগবে তাই না আমাদের এখানে তো গ্রেডিয়েন্ট বের করলাম হোয়াট ইজ মিড পয়েন্ট অফ এবি মিড পয়েন্ট অফ এবি এটা কি হবে তোমার হচ্ছে -2 প্লাস 4/5 ডিভাইড বাই 2 আর এটা কত -4 প্লাস 10 ডিভাইড বাই 2 তাহলে এই ভ্যালুটা আসতেছে হচ্ছে এটা কত আসতেছে -3/5, 3/5, 3 সো আমাদের মিড পয়েন্টটাকে যদি আমি এম কোঅর্ডিনেট ডিক্লেয়ার করি সো দিস ইজ দ্য কোঅর্ডিনেট ফ্রম থ্রু হুইচ দ্য আওয়ার পারপেন্ডিকুলার বাইসেক্টর গো থ্রু বুঝতে পারছো সো এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট এই পয়েন্ট দিয়ে যাবে সো ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর সেটা কি পাবো আমরা বলো সাইডা y minus 3 is equals to -1/5 because this is the gradient x minus হয়ে যাবে তাহলে +3/5 রাইট হ্যাঁ তারপরে আমরা এটা এখন এইটাকে আমরা কি করতে পারি সব এক সাইডে নিতে পারি ঠিক আছে y is equals to -1/5x এটা মাল্টিপ্লাই করলে কত হয় -3/25 প্লাস 3 তারপরে আমরা এটা কত পাচ্ছি এটা বলো তো এটা কত পাচ্ছি 3 - 3/25 তারপর 3 মাইনাস একটু কি বল 3 - 3/25 এটা আসলে 72/25 আচ্ছা তুমি তো ঠিকই আছো তাহলে হচ্ছে y is equals to -1/5x প্লাস 72/25 এই কনস্ট্যান্টটা আসলো এখন এই লাইনটা কার সাথে ইন্টারসেক্ট করবে y is equals to x লাইনের সাথে তাহলে y is equals to x লাইনে আমি জাস্ট কি করব x এর জায়গায় y সাবস্টিটিউট করে দিব বা y এর জায়গায় x সাবস্টিটিউট করে দিব when y is equals to x তাহলে কি হবে x is equals to -1/5x plus 72/25 তাহলে এইটা এই সাইডে চলে আসলে কি হবে x plus 1/5x is equals to 72/25 তাহলে কত আসতেছে এটা
6x divided by 5 is equals to 72/25, ও সাইডে 5 5 ক্রস আউট করলে 5, আর এটা হচ্ছে এটা কত ক্রস আউট করলে কত হয় 72 ডিভাইড বাই 6, 72 ডিভাইড বাই 6 আসে হচ্ছে 12 না, 72 ডিভাইড বাই 6 12 আসে, তাহলে হচ্ছে এটা হচ্ছে 12, তাহলে এক্স কোঅর্ডিনেটটা আসলো হচ্ছে আমাদের এক্স কোঅর্ডিনেট হচ্ছে 12/5, 12/5 মানে কত 2.5 না, 12/5 মানে কি 2.5 না, সরি 2.5 না, আমি কেন 2.5 বলতেছি 2.4, সো 2.4, এখন y is equals to x লাইনের উপর লাইনটা আছে, তাহলে y কোঅর্ডিনেট ইজ অলসো 2.4, তাহলে আমাদের x, y যে কোঅর্ডিনেটটা সেটা আসবে হচ্ছে আমাদের 2.4, 2.4, বুঝতে পেরেছি পারপেন্ডিকুলার বাইসেক্টরটা x equals to y, পারপেন্ডিকুলার বাইসেক্টরটা x equals to y লাইনের সাথে এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে। হ্যাঁ বলো। 2.4 লাইনটাই তো y is equals to x লাইন, মানে এই লাইনের এভরি x কোঅর্ডিনেট ইজ ইকুয়ালস টু y কোঅর্ডিনেট, বুঝতে পেরেছি? কপি হয়েছে? পরেরটাই যাব। ওকে, তাহলে এইটা এখন কত নম্বর কোশ্চেনে চলে আসলাম আমরা চলে আসলাম কোশ্চেন নাম্বার 7-এ। সো দেখো এই নাও কোশ্চেন নাম্বার 7, এটা কি একটা সার্কুলার মেজার্সের ম্যাথ। আমার কাছে একটা সেক্টর আছে, সেক্টর হচ্ছে কি ও ডি সি সেক্টর, যে রেডিয়াস হচ্ছে 12 সেন্টিমিটার আর সেক্টর অ্যাঙ্গেল হচ্ছে তোমার থিটা রেডিয়ান, আর বলেছে আর্ক লেন্থ হচ্ছে 9.6 সেন্টিমিটার, আর এ এম বি এটা একটা স্ট্রেট লাইন অ্যান্ড ট্যানজেন্ট অ্যাট এম, বুঝতে পারছো? সো এই পার্টটা হচ্ছে শেডেড। সো অবভিয়াসলি এখানে কয়েকটা কোশ্চেন হতে পারে, একটা হচ্ছে প্রথমে হচ্ছে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ থেটা। সো আমরা কি জানি, এটা কিন্তু আমাদের রেডিয়ান মোডে নিয়ে ক্যালকুলেট করতে হবে, বুঝতে পারছো? সো ক্যালকুলেটর রেডিয়ান মোডে কনভার্ট করে নিও, এই ধরনের এই ম্যাথগুলোতে ক্যালকুলেটর যদি রেডিয়ান মোডে ক্যালকুলেট না করো ভুল হবে। সো আমরা কি জানি আর্ক লেন্থ হচ্ছে আমাদের 8 থেটা, সো 8 থেটা ওরা বলে দিছে হচ্ছে আমাদের কত 9.6, আমাদের আর কত আর হচ্ছে 12, তাহলে আমি লিখতে পারি 12 theta is equals to 9.6, hence our theta is equals to তোমার 9.6 divided by 12, so theta is equals to 0.8 radians। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন বলেছে আমাকে ফাইন্ড দ্য টোটাল এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। তুমি প্ল্যানটা বলো তো কি হবে, বলো। স্যার আমরা হচ্ছে ফার্স্ট এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করব, তারপরে সেক্টর এরিয়া বের করব, তারপর সাবট্রাক্ট। মানে তুমি যে সিরিয়ালটা বলছো সেই সিরিয়াল ফার্স্ট সেকেন্ড না করলেও হবে, মানে মেইন কথা হচ্ছে যে আমার ট্রায়াঙ্গেল ওবিডি ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করতে হবে, আর হচ্ছে আর কি বের করতে হবে বলো। স্যার আমরা তো এখানে হচ্ছে আচ্ছা এরিয়া করছি, আমাদের হচ্ছে ও এ বি বের করতে হবে ট্রায়াঙ্গেলটা, আর হচ্ছে ওসিডি সেক্টরটা বের করতে হবে, ঠিক আছে? এখন ও এ বি ট্রায়াঙ্গেল কিভাবে বের করবো সেটা ডিফারেন্ট জার্নি। আমার এতটুকু পর্যন্ত লেন্থে দেওয়া আছে, আমার কিন্তু এই এতটুকু লেন্থ নাই, সো এইটা ওই যে হাফ এ বি সাইন থিটা দিয়ে আমি বের করতে পারবো না, বোঝা গেছে কথাটা? বোঝা গেছে? আচ্ছা, সো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখানে একটা লাইন টানতে পারি, যে লাইনটা হচ্ছে আমাকে কোথায়, আমার স্কেলটা কোথায়, দাঁড়াও কোথায় রাখলাম, এই যে এখানে। আমরা হচ্ছে এই থিটা থেকে এই যে এখানে এই ভার্টেক্স থেকে ও থেকে এম পর্যন্ত একটা লাইন আমরা প্রডিউস করতে পারি, লাইন সেগমেন্ট, ক্লিয়ার? এই লাইন সেগমেন্টটা প্রডিউস করলাম। এখন এম বলেছে মিড পয়েন্ট, এম কিন্তু মিড পয়েন্ট বলেছে, তার মানে কি মিড পয়েন্ট হলে এই আমরা কি জানি ভার্টেক্স থেকে ট্যানজেন্ট মানে মিড পয়েন্ট পর্যন্ত তুমি যদি একটা আইসোসেলেস, আর ও এ বি একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলে দিছি, দেখো ও এ ইজ ইকুয়ালস টু ও বি, তার মানে আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ভার্টেক্স থেকে যদি আমরা অপোজিট যে মানে লাইন থাকে সেখানে হচ্ছে আমরা একটা মিড পয়েন্টে কানেক্ট করি, তাহলে এটা পারপেন্ডিকুলার হয়, বুঝতে পেরেছো? সো আমাদের কাছে এখন একটা দুইটা পারপেন্ডিকুলার ট্রায়াঙ্গেল প্রডিউস হলো, আর এই অ্যাঙ্গেল যেটা থিটা ছিল 0.8 রেডিয়ান, তখন এখানে আমার 0.4 চলে আসছে, এখানে 0.4 চলে আসছে, ক্লিয়ার?
এই ও এম এই লেন্থটা কত? ও এম লেন্থটা 12 না, কারণ রেডিয়াস না। ও এম লেন্থটা 12 না, বুঝতে পারছো? ও এম যে 12। জি স্যার। সো ও এম 12 হলে আমরা এ এম বের করতে পারি না। এইটা কি? এইটা এইটা ও এমটা হচ্ছে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে অ্যাডজাসেন্ট, এ এমটা কি? অপোজিট। তাহলে অ্যাডজাসেন্ট আর অপোজিটকে কানেক্ট করে কে? অ্যাডজাসেন্ট আর অপোজিটকে কানেক্ট করে tan। তাহলে তাহলে আমি লিখতে পারি tan, আমার এটা কি θ/2, তাই না? tan θ/2 দ্যাট ইজ ইকুয়ালস টু এ এম অপোজিট ওভার অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্ট হচ্ছে আমাদের রেডিয়াসটা, সেটা কত? আমাদের রেডিয়াস হচ্ছে 12। তাহলে আমাদের tan 4 θ/2 মানে কত? 0.8। তাহলে আমি কি লিখতে পারি? tan 0.8 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 0.4, দ্যাট ইজ ইকুয়ালস টু এ এম ওভার 12। তাহলে এ এম আসলে কত আসে? এ এম আসে 12 tan 0.4। আমাকে কিন্তু এখনই এটা ক্যালকুলেট করতে হবে না, বুঝতে পারছো? এটা একটা ইন্টারমিডিয়েট স্টেপ। আমি তাহলে হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন আছে, ওটা হচ্ছে যে ও এন কিভাবে 12 হয়? কারণ আচ্ছা এটা, আচ্ছা এই দেখো, এখানে দেখো, এটা রেডিয়াস না, পুরো সার্কেলের পার্ট না। ও এমটাও রেডিয়াস না। জি স্যার। এই যে ও এমটা দেখো, এই যে ও এম এই ওসি, ও এম, ওডি, এরা সবাই কি সার্কেলের রেডিয়াস না? সেন্টারের রেডিয়াস না? সেক্টরের রেডিয়াস না? জি স্যার। তাহলে অল দ্য রেডিয়াস উইল বি সেম লেন্থ। ইয়েস স্যার। তাহলে ও এম এর লেন্থ কত হবে? 12। এখন ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা এখন আমার কথাটা বলছো, এম যদি তোমার 12 10 0.4 হয়, তাহলে এ বি কত হবে? 2 টাইমস না? 2 এ বি কি? এ বি হচ্ছে টুয়াইস অফ এম, রাইট? বলতে পারি আমরা এটা। ইয়েস স্যার। তাহলে এই এ বি কে আমরা 2 টাইমস 12 মানে হচ্ছে 24 10 0.4 এই কথা বলতে পারি। ইয়েস স্যার। তাহলে এখন ট্রায়াঙ্গেল এরিয়া হাফ টাইমস, এটা হচ্ছে আমাদের কি? বেস হচ্ছে এ বি, আর এটা কি? আমাদের হাইট। তাহলে আমাদের যে এরিয়া অফ, আমি কি লিখতে পারি? এরিয়া অফ ট্রায়াঙ্গেল, আমাদের এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত? আমাদের ও এ বি এস এস হাফ টাইমস, ঠিক আছে, 24 টাইমস মানে 24 10 0.4, এটা হচ্ছে আমাদের বেস, আর হাইট কত ছিল আমাদের? 12 বলতে পারি। ইয়েস স্যার। তাহলে এটা কত আসে? এটা হচ্ছে 6, 24 টাইমস 6 কত? এখন আমরা আসলে ক্যালকুলেট করে বের করতে পারি। আমরা 24 টাইমস 6 টাইমস 10, ও আমারটা আবার রেডিয়ান মোডে নেই, তাহলে রেডিয়ান মোডে কনভার্ট করে নিই। আচ্ছা কত? 24 টাইমস 6 টাইমস 10 10.4, এটা চলে আসে হচ্ছে 60.88, বুঝতে পারছো? তাহলে আমার ট্রায়াঙ্গেল এরিয়া, ট্রায়াঙ্গেল হচ্ছে আমাদের ও এ বি, এটা হচ্ছে 60.88 সেন্টিমিটার স্কোয়ার। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সেক্টর? সেটা না, হোয়াট ইজ দিস? হাফ আর স্কোয়ার থিটা। সো এরিয়া অফ দ্য সেক্টর সেটা হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা, মানে 12 স্কোয়ার, থিটা হচ্ছে আমাদের 0.8। তাহলে এটা কত আসে? এটা চলে আসে তোমার হচ্ছে 57.6 সেন্টিমিটার স্কোয়ার। সো এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন, এটা কত হবে আমাদের? এই যে 60.88 মাইনাস 57.6, ঠিক আছে? সো 60.88 মাইনাস 57.6, সরি 57.6, এই ভ্যালুটা আসে হচ্ছে আমাদের 3.28। ওকে, এটা আসে হচ্ছে 3.28 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? ইয়েস স্যার। কোনো কোশ্চেন আছে? ইয়েস স্যার। আচ্ছা এখন আমার দরকার হচ্ছে পেরিমিটার অফ দ্য শেডেড রিজন। সো আমরা অলরেডি এবি লেন্থটা জানি, আমরা অলরেডি সিডি, আচ্ছা পিকচারটা একটু ভিউ এরিয়ার মধ্যে নিয়ে আসি। আমাদেরকে বলেছে পেরিমিটার অফ দ্য শেডেড রিজন। সো আমরা অলরেডি এবি লেন্থটা জানি, আমরা অলরেডি সিডি লেন্থটা জানি। আমাদেরকে যদি এই যে এইটা এসি আর বিডি বের করতে পারি, তাহলে ওই দুইটা অ্যাড আপ করে দিলেই হবে, রাইট? ইয়েস স্যার। কিন্তু আবার দেখো এসি আর বিডি কিন্তু ইকুয়াল, বুঝতে পারছো? সো একটা বের করলেই হবে। কীভাবে বের করতে পারি? আমাদের কাছে এখন এই লেন্থ আছে, এম লেন্থটা আছে, আমাদের কাছে এইটা আছে, তাহলে এই সিম্পল পাইথাগোরাস থিওরেম দিয়ে আমরা করতে পারি না? ও এ, আমরা ও এ লেন্থটা বের করে 12 মাইনাস করে দিতে পারি। তাহলে আমাদের ও এ
ও এটা হচ্ছে হাইপোটেনিয়াস, তাহলে ও এ স্কোয়ার এটা হচ্ছে আমাদের কত 12 স্কোয়ার প্লাস আমাদের এ এম এর লেন্থ কত ছিল, এ এম এর লেন্থ ছিল হচ্ছে 12 10 0.4 এইটা স্কোয়ার। তাহলে এটা কত আসে ক্যালকুলেটারে, এটা 12 স্কোয়ার প্লাস 12 10.4 এই পুরোটার উপর স্কোয়ার থাকবে, দাঁড়াও ঠিক আছে। এটা আসে 169.7, এটাকে স্কোয়ার রুট করলে আনসার আসে 13.028। তাহলে ও এ এটা আসে বেসিক্যালি হচ্ছে তোমার 13.028, বুঝতে পেরেছি। ও এ লেন্থে এটা আসে, তাহলে আমাদের সি এ কত হবে, সি এ হবে 13.028 মাইনাস করবো হচ্ছে 12, তাহলে হচ্ছে মাইনাস যদি 12 করে দিই তাহলে এটা আসে 1.028, তাহলে সি এ আসে হচ্ছে 1.028। তাহলে আমাদের পেরিমিটার অফ দ্য শেডেড রিজন হবে, আমরা তো আর্ক লেন্থ জানি আগে থেকে, আর্ক লেন্থ বলে দিয়েছিল আমার 9.6, তাহলে আমাদের পেরিমিটার পি হবে, প্রথমে হচ্ছে আর্ক লেন্থে অ্যাডাপ্ট করি, আর্ক লেন্থ হচ্ছে 9.6 প্লাস তারপর হচ্ছে আমাদের এবি লেন্থটা কত, এবি লেন্থটা ছিল হচ্ছে 24 10 0.4। আমি এভাবে লিখতেছি বিকজ আমি কোনো মানে আমি চাই এক্স্যাক্ট আনসারের কাছাকাছি রাখতে, এই জন্য প্লাস হচ্ছে আমাদের মাত্র যেটা বের করলাম 1.028 টাইমস মানে 2 টাইমস 1.028। সো এটা কত আসে আমাদের ফাইনালি, এই আনসারটা আসবে হচ্ছে সব যদি আমি অ্যাডাপ্ট করি 9.6 প্লাস 24 10.4 প্লাস হচ্ছে 2 টাইমস 1.028, এটা আসে হচ্ছে আমাদের আরে 9.6 প্লাস 24 10 পয়েন্ট কত 24 টাইমস 10.4 তো প্লাস 2 টাইমস 1.028, এটা আসে হচ্ছে 21.8। সো এটা আসে হচ্ছে 21.8 সেন্টিমিটার। ক্লিয়ার কোনো কোশ্চেন আছে শাইনা? আচ্ছা, সো এরপরে কোশ্চেনে যেতে পারি? ওকে ঠিক আছে, এটা এখানে বলেছে এই ম্যাথটা। সো এটা একটা রিভার্স ইন্টিগ্রেশন বলতে পারো, প্রথমে নট ডিরেক্টলি রিভার্স ইন্টিগ্রেশন। আমাকে বলেছি প্রথমে দেখো শো দ্যাট দিস ফ্র্যাকশন ক্যান বি রিটেন অ্যাজ দিস। ওকে, সো এটা তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড না, খেয়াল করে দেখো এই যে এটা কোয়েশ্চেন নাম্বার 8। হ্যাঁ ফার্স্টের পার্টটা তো ম্যাথস ডির অনেক মানে অ্যাড ম্যাথের অনেক ম্যাথেরই ফার্স্টের পার্টটা আসলে ম্যাথস ডির কোশ্চেনের মতো থাকে, যেমন ডিফারেন্সিয়েশন অনেক ম্যাথের ফার্স্ট পার্টটা তোমার ধরো পুরোপুরি মেনসুরেশন থাকে, বুঝতে পারছো, যে ম্যাক্সিমাম মিনিমাম এরিয়া ভলিউম এইসব ক্ষেত্রে। সো আচ্ছা যাই হোক, তাহলে আমাদের কি এটা হচ্ছে 3 ডিভাইড বাই 2x মাইনাস 3 প্লাস 3 ডিভাইড বাই 2x প্লাস 3। সো এখন আমি কি করতে পারি, এখানে 3 বাইরে কমন নেই, ঠিক আছে, 1/2x মাইনাস 3 প্লাস 1/2x প্লাস 3 এভাবে বাইরে কমন নিয়ে রাখলাম। সো এখন আমরা এলসিএম করে ফেলি, ঠিক আছে, তাহলে এটা এলসিএম করলে কী হবে খেয়াল করো, 2x মাইনাস 3 টাইমস 2x প্লাস 3, এটা কি হয় 2x প্লাস 3 প্লাস 2x মাইনাস 3 আর এটা ব্র্যাকেটে এইখানে রাখলাম, মাইনাস 3 ক্রস আউট হয়ে যাচ্ছে, 4x থাকছে, তাহলে 3 টাইমস 4x ডিভাইডেড বাই এখানে কি হচ্ছে 2x হোল স্কোয়ার্ড মাইনাস 3 স্কোয়ার্ড। সো ফাইনালি আমরা কি পাচ্ছি, আমরা ফাইনালি এখানে ওই সাইডে লিখি আমরা, সো এটা পাচ্ছি হচ্ছে আমাদের কত 12x আর এটা কত আমাদের 4x স্কোয়ার্ড মাইনাস 9। সো আমরা এটা শো করে ফেললাম, শোন ক্লিয়ার, পুরোটা ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলেছে হেন্স মানে এই সলিউশনটা ইউজ করতে হবে, হেন্স ফাইন্ড দ্য ইন্টিগ্রেশন অফ লাইক দিস ওয়ান, এবং এটা একটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন, ডেফিনিট না, তার মানে আমাকে লাস্টে আনসারের সাথে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি রেখে দিতে হবে। ক্লিয়ার? এটা যে ডেফিনিট না এটা বুঝলাম কিভাবে আমি, বলো, এটা যে ডেফিনিট ইন্টিগ্রাল না, হাউ ডিড আই রিয়েলাইজ? শারিনা, কোনো লিমিট নাই, কোনো লিমিট নাই,
ঠিক আছে। সো আমি এটা লিখতে পারি এটা এইভাবে যে আমাদের এটা এখানে কত 12x ডিভাইডেড বাই 4x স্কোয়ার্ড মাইনাস 9 dx। এটা আসলে কিভাবে লেখা যাবে আমরা তো জানি এটাকে, এটা আসলে এইভাবে লেখা যায়, সেটা হচ্ছে 3 এখানে 3/2 মাইনাস 3, ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের 3/2x প্লাস 3, ওকে, dx এভাবে লেখা যায়। বুঝতে পেরেছি? কারণ এটা থেকে তো এটা পেয়েছি, তাহলে এটাকে আমি এইভাবে ব্রেকডাউন করতে পারবো। তাহলে 3টাকে বাইরে রাখি, এখানে লিখতে পারি হচ্ছে 1/, আচ্ছা 2 মাইনাস, আচ্ছা 2x, এখানে দেখো একটা ভুল করছি, 2x মাইনাস 3, সো 1/2x মাইনাস 3 dx, ঠিক আছে। আবার এটা পুরোটাই এখানে হচ্ছে এটা মানে 3 বাইরে পুরোটার সাথে মাল্টিপ্লাই হয়ে আছে, এটা হচ্ছে কত প্লাস 1/2x প্লাস 3 dx। ক্লিয়ার? সো এটা কি হচ্ছে আমাদের লন, বুঝতে পারছো? সো এটা 3 বাইরে থাকলো, আমার এটা হচ্ছে লন 2x মাইনাস 3, আর x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, এই জন্য ডিভাইড বাই 2, ঠিক আছে, প্লাস এখানে কত হবে লন 2x প্লাস 3, x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, সো ডিভাইড বাই 2, ব্র্যাকেট এই নিচে ডিনোমিনেটরে দুইটা 2 আছে, এদেরকে বাইরে রাখলে আমি লিখতে পারি হচ্ছে 3/2 লিখলে আমার এটা কি আসে লন 2x মাইনাস 3 প্লাস হচ্ছে লন 2x প্লাস 3। সো দুইটা লন টার্ম অ্যাড হয়ে আছে, লগারিদম অ্যাড হয়ে আছে, তাহলে কি করা যায়, তাদেরকে অ্যাডিশন রুল অ্যাপ্লাই করা যায়। তাহলে 3/2 লন 2x মাইনাস 3 টাইমস 2x, ও এখানে আমার একটা প্লাস, যখন আমি কমপ্লিট করে পেলাম আমি একটা প্লাস সি কন্টিনিউ করছি, ঠিক আছে, প্লাস সিটা দিতে ভুলে গেছিলাম। সো এখানে প্লাস 3 প্লাস সি দিলাম। এখন কি পাবো আমরা, এটা কত হচ্ছে 3/2 লন, এটা চলে আসে তোমার 3/2, আর এটা কত হয়ে যায় আমার এখানে 4x স্কোয়ার্ড মাইনাস 9 প্লাস সি। সো দ্যাট ইজ দ্য ফাইনাল আনসার। ক্লিয়ার? ওকে, কপি করো, আমি পজ দিচ্ছি। বাই দ্য ওয়ে এটা এখনো শেষ হয় না, এটার পার্ট সি আছে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা সি পার্টে চলে যায়, ঠিক আছে। সি পার্টে কি বলেছে, যে গিভেন দ্যাট, এইটা যদি আমার এবার লিমিট দিয়ে দিয়েছে, বলেছে যদি এই আমি যে মাত্র ইন্টিগ্রেশনটা করলাম, এই ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট যদি 2 থেকে a, মানে আমি যদি এটাকে 2 থেকে a পর্যন্ত ইন্টিগ্রেট করি, তাহলে আমাদের আনসার আসে লন 5 স্কোয়ার রুট 5, ওয়ার a মাস্ট বি গ্রেটার দেন 2, কারণ না হলে তো এটা আপার লিমিট হবে না। আচ্ছা, তারপর কি বলছে, ফাইন্ড দ্য এক্স্যাক্ট ভ্যালু অফ a। ওকে ফাইন, তাহলে হচ্ছে এবার জার্নি হচ্ছে এক্স্যাক্ট ভ্যালু অফ a বের করতে। আমরা তো এটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বের করে রাখছি, দেখছো এই যে লাস্ট লাইনটা, খেয়াল করছো, এই যে এটা, বুঝতে পারছো শাইনা? সো এখন এইটা আমরা হচ্ছে রিইউজ করব, তাহলে আমরা এখানে লিখতে পারি 3/2 লন 4x স্কোয়ার্ড মাইনাস 9, ঠিক আছে। এবার হচ্ছে যে সিন্স এটা হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রাল, তাহলে এখানে কি আসবে, এটা হচ্ছে 2, এটা a, দ্যাট ইজ ইকুয়ালস টু লন 5 স্কোয়ার রুট 5। বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, সো এটা থাকলো আমার 3/2, এরপর আমি এটা সরায় নিলাম, আমি এখন এখানে রাখি, এটা সরায় নিলাম। এখন আমার এগুলি সবই ক্যালকুলেশন ট্রিক, এখন যেটা হবে ক্যালকুলেশন ট্রিক, খেয়াল করে দেখো, এটা কত 3/2 লন 3, এটা কনস্ট্যান্ট, তাহলে আমি শুধু এটার মধ্যে আসে 4x স্কোয়ার্ড মাইনাস 9, আমি পরে ভ্যালু বসাচ্ছি পরে, ঠিক আছে। আর এখানে 5-এর পাওয়ার কত বলো, 5-এর পাওয়ার 1, আর পরেরটা কত হাফ, তাহলে 1 প্লাস হাফ, আমি এটাকে লন 5 টু দি পাওয়ার 3/2 বলতে পারি? তাহলে এই 3/2টা সামনে চলে আসে না, তাহলে হচ্ছে 3/2 সামনে থাকলো আমার এখানে লন 4x স্কোয়ার্ড মাইনাস 9, এখানে 2 থেকে a, আর এটা হচ্ছে আমাদের 3/2 লন 5 চলে আসলো, তাহলে এইটা আর এইটা ক্রস আউট, রাইট? সো এখন আমরা ভ্যালুটা সাবস্টিটিউট করে দিই। এখন যদি আমরা ভ্যালুটা সাবস্টিটিউট করে দিই, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে বেসিক্যালি প্রথমে হচ্ছে a আপার লিমিট সাবস্টিটিউট করতে হয়, তাহলে হচ্ছে লন আমরা পাচ্ছি হচ্ছে 4a স্কোয়ার্ড মাইনাস 9 মাইনাস, এরপরে পাচ্ছি হচ্ছে আমাদের লন এখানে 4 টাইমস 2 স্কোয়ার্ড মাইনাস 9। বুঝতে পেরেছি? 4 টাইমস 2 স্কোয়ার্ড মাইনাস 9, দ্যাট ইজ ইকুয়ালস টু লন 5। তাহলে এখন এটা কি পাচ্ছি আমরা,
এটা কি পাচ্ছি বলো, লন 4a স্কোয়ার্ড মাইনাস 9 মাইনাস এটা কত 16 মাইনাস 9, 16 মাইনাস 9 কত হয় 7 না, এটা লন 7 ইজ ইকুয়ালস টু লন 5। এই কথাটা বলতে পারলাম? তাহলে ওই সাইডে চলে গেলে লন 4a স্কোয়ার্ড মাইনাস 9 ইজ ইকুয়ালস টু লন 5 প্লাস লন 7। তাহলে তারপরে আমি কি লিখতে পারি, বলো, I can write ln 4a squared minus 9, এটা কি এই দুইটা লন যদি এক মানে এটা অ্যাডিশনে আছে তাহলে কি হবে যে লন 5 টাইমস 7, তাহলে এটা কি লন 35 হয়ে যায় না, 35 হয়ে যায় বলো কিভাবে? আচ্ছা, লনের এই ফর্মুলাটা মনে আছে, এই যে লগ, ঠিক আছে, LGA প্লাস LGB ইজ ইকুয়ালস টু LGAB, এটা মনে আছে ফর্মুলাটা? তাহলে আমার এখানে 5 আছে, এটা আছে, তাহলে হচ্ছে 5 টাইমস 7 হয়ে যাবে। ক্লিয়ার? আমি যাও একটা লাইন বেশি লিখলাম, ঠিক আছে। তাহলে এরপরে আমি কি লিখতে পারি, লন 4a স্কোয়ার্ড মাইনাস 9 ইজ ইকুয়ালস টু লন 35 বলতে পারি। সো দুই সাইড থেকে লন আমি এলিমিনেট করে দিতে পারি, সো আই ক্যান গেট 4a স্কোয়ার্ড মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 35। তারপরে কি আমার 35 এইটা কত আসে, 35 প্লাস 9 কত আসে 44, তাহলে 4a স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 44, বোথ সাইডে 4 দিয়ে ডিভাইড করলে 11, তাহলে a স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 11। এখন বলেছে a মাস্ট বি গ্রেটার দেন 2, তাহলে কি আমি যদি স্কোয়ার রুট করি নেগেটিভ নাম্বারটা নিতে পারবো না, তাহলে a হবে আমাদের স্কোয়ার রুট অফ 11 and this is the exact value of a। বুঝতে পেরেছি? এটা যতটা না ইন্টিগ্রেশনে ম্যাথ ছিল তার চেয়েও বেশি ছিল লগারিদমিক ক্যালকুলেশনে। বুঝতে পেরেছো? অনেকে দেখে মনে করবে দিস ইজ ইন্টিগ্রেশন, নো, ইট ইজ জাস্ট লাইক মানে লগারিদম ক্যালকুলেশন ইন ডিসগাইজ ইন ইন্টিগ্রেশন। কপি করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের নাম্বার 8 শেষ। সো লেটস মুভ টু নাম্বার কত 9, রাইট? নাম্বার 9 দুইটা পার্ট আছে, প্রথম পার্ট সেকেন্ড পার্ট। আচ্ছা, প্রথম পার্টটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের, ঠিক আছে, মানে এপিজিপির ম্যাথ। তুমি আমাকে বলছিলে না এপিজিপির ম্যাথ আছে কিনা, এই যে দেখো আরেকটা এপিজিপির ম্যাথ। ওকে, হ্যালো। সো নাম্বার 9 এর এ হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ম্যাথ, নাম্বার 9 এর বি হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশনের ম্যাথ। সো আমরা আগে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা করে নিই। An arithmetic progression has a second term of minus 14 and a sum of 21 terms is 84. Find the first term and the 21st term of this progression. তার মানে আমার এই প্রোগ্রেশনের ফার্স্ট টার্মটা বলেছে আর 21st টার্ম মানে হচ্ছে লাস্ট টার্মটা বলেছে, কারণ আমাকে বলে আছে উই হ্যাভ এ সামেশন অফ টোটাল 21 টার্মস। এতটুকু কি বুঝতে পারছি? এই যে 21st টার্মটা যে আমাদের লাস্ট টার্ম, এটা কি বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমাদের কাছে কি ইনফরমেশন আছে? সেকেন্ড টার্ম মানে কি আমরা কি জানি, a প্লাস d ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা হচ্ছে আমাদের t2, রাইট? এটা জানি না আমরা, a প্লাস d ইজ t2। সো এটা কত, এই t2 ভ্যালুটা কত? সেকেন্ড টার্ম হচ্ছে 14, তাহলে আমি কি লিখতে পারি, a প্লাস d ইজ ইকুয়ালস টু, সরি আমি 14 বলছি, এটা -14, a প্লাস d ইজ ইকুয়ালস টু -14। তাহলে এইটা ধরো আমার একটা, আমি এখান থেকে আচ্ছা এটাকে আমি কিছু লিখলাম না, আমি পরে ডিসাইড করব আমরা কি করতে পারি এখান থেকে। আরেকটা কাজ আমার কাছে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেই ইনফরমেশনটা দেওয়া হচ্ছে S21 ইজ ইকুয়ালস টু 84, ঠিক আছে? S21 মানে কি, আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো শারিনা? এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, এই যে দেখো এসএন, যেটা তোমাদের যে ফর্মুলা শিট দেওয়া থাকবে, যে এখানে আমাদের কাছে তো লাস্ট টার্মটা নাই, তাহলে আমরা এইটা ইউজ করবো না, আমরা এইটা ইউজ করবো। ক্লিয়ার? আচ্ছা, সো এটা এসএন, তাহলে এটা কি 21 ডিভাইড বাই 2 টাইমস হচ্ছে 2a, যেটা এটা আমরা জানি না, প্লাস n-1, এই nটাও আমরা জানি না, টাইমস হচ্ছে আমার n আমরা জানি 21, সো দিস ইজ 21 - 1, n আমরা জানি 21 - 1 টাইমস d, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 84। বুঝতে পেরেছি?
সো 84 21-এর মাল্টিপল, সো এটা ক্রস আউট করলে আমার এখানে 4 থাকে, সো এটা এখানে মাল্টিপ্লাই করলে 8 থাকে, তার মানে আমি কত পাচ্ছি 2a প্লাস 20d ইজ ইকুয়ালস টু আমার আসে হচ্ছে 8, ঠিক আছে, বুঝতে পারছো? এই যে 2টা 4-এর সাথে টাইমস করে 8 আসলো, সো এরা আবার সবাই কি ইভেন, রাইট? তো 2 দিয়ে ডিভাইড করলে এটা কত a প্লাস 10d ইজ ইকুয়ালস টু 4, এগ্রিড? সো a প্লাস 10d, a কত ছিল? আমরা a কে কি লিখতে পারতাম? মাইনাস d মাইনাস 14 লিখতে পারতাম। সো এটা লেটস সে এটা আমার 1 নম্বর ইকুয়েশন, লাইক, হ্যাঁ? তাহলে এরপর আমি কি লিখতে পারি? সো এইটা যখন আমরা এখানে সাবস্টিটিউট করে দিব, আমি লিখতে পারি হচ্ছে মাইনাস d মাইনাস 14 প্লাস হচ্ছে 10d ইজ ইকুয়ালস টু 4। তাহলে আমি কি লিখতে পারি হচ্ছে আমার এটা হচ্ছে 9d ইজ ইকুয়ালস টু 14 প্লাস 4 মানে হচ্ছে 18, বসের 9 দিয়ে ক্রস আউট করলে 2, তার মানে d এর ভ্যালু আসতেছে হচ্ছে আমাদের 2। আমাদেরকে কি d কিন্তু বের করতে বলেনি, বাট আমার dটা লাগবে টু ফাইন্ড আওয়ার a and the last term. So 1 implies, তাহলে a কত হচ্ছে আমাদের minus 2 minus 14, so a was minus 16. So this is one answer. আমাদের first term হচ্ছে minus 16. Clear? Clear? Yes. So what is the last term? T21, that is equals to a plus 20d. So that should be a হচ্ছে minus 16 plus 20 times 2. Sorry, minus 16, আমি 14 কেন লিখেছি? minus 16, so minus 16 এটা কত? 40 minus 16, so আমার a আসে হচ্ছে বেসিক্যালি কত, মানে a না, T21 বা লাস্ট টার্ম, এটা আসে হচ্ছে আমাদের the 21st টার্ম, এটা আসে হচ্ছে আমাদের 24। তাহলে এটা আমাদের আরেকটা আনসার। কোনো কোশ্চেন আছে? পুরোপুরি বুঝতে পেরেছি? ওকে, কপি হয়েছে? কপি করো। সো এইবার আমরা এটা 9-এর পার্ট বি তে চলে যাই, which was the geometric progression। বলেছে এখানে বলেছে কি যে a geometric progression has a second term হচ্ছে 27p squared and a fifth term p to the power 5. The common ratio is r and such that এই r এর ভ্যালু হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত লাই করে, বুঝতে পারছো? হ্যাঁ, r এর ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত লাই করে। তাহলে বলেছে ফাইন্ড r in terms of p। তাহলে আমাদের কাছে প্রথমে বলেছে u2 হচ্ছে আমাদের 27p squared। u2 মানে কি? u2 মানে হচ্ছে a times r which is 27p squared। এটা হচ্ছে ইকুয়েশন 1 দিলাম। আবার বলেছে আমাদের ফিফথ টার্ম মানে হচ্ছে u5, এটা হচ্ছে আমাদের p to the power 5। u5 মানে হচ্ছে a times r to the power 4 that is equals to p to the power 5। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। তাহলে এখন একটা কাজ করি আমরা, ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1, এই যে ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 ইমপ্লাইজ, তাহলে কি হবে দেখো তো, a r to the power 4 ডিভাইডেড বাই a r is equals to p to the power 5 ডিভাইডেড বাই 27p squared। বলতে পারি এটা? হ্যাঁ শাইনা, এটা বলতে পারি আমি ইকুয়েশন 2 কে 1 দিয়ে ডিভাইড করার পরে লেফট সাইডে পেলাম a r to the power 4 ডিভাইড বাই a r, রাইট সাইডে পেলাম p to the power 5 ডিভাইড বাই 27p squared। Yes sir। তাহলে এটা ক্রস আউট হচ্ছে, তাহলে আমার কি থাকছে এখানে লেফট সাইডে r কিউবড, লেফট সাইডে থাকছে r কিউবড ইজ ইকুয়ালস টু, লেফট সাইডে হচ্ছে r কিউবড ইজ ইকুয়ালস টু, ঠিক আছে, p কিউব ডিভাইড বাই 27, বোথ সাইডে কিউবিক রুট করলে r পাবো আমরা হচ্ছে r ইজ ইকুয়ালস টু, আচ্ছা r কিউব, এটাকে লেখা যায় p ওভার 3 হোল কিউবড, দ্যাট ইজ ইকুয়ালস টু r কিউব। সো এখন আমরা লিখতে পারি r ইজ ইকুয়ালস টু p ওভার 3 বলা যায়। সো দিস ইজ r in terms of p। সো এটা হয়ে গেল। এবার বলছে hence find in terms of p the sum to the infinity of the progression। সো সাম টু দ্য ইনফিনিটির ফর্মুলাটা কি? আবার আমি তোমাদেরকে ফর্মুলা স্ক্রিপ্টে দেখাই নিচ্ছি, এটাও এখানে দেওয়া থাকে। সাম টু দ্য ইনফিনিটি সেটা হচ্ছে এই যে এস ইনফিনিটি a ডিভাইড বাই 1 মাইনাস r, বুঝতে পেরেছি আমাদের a ডিভাইড বাই 1 মাইনাস r। তাহলে আমাদের কি a লাগবে না? আমাদের কাছে কি a আছে? a কিন্তু নাই। তাহলে আমাদের কাছে জার্নিটা হচ্ছে আমাদেরকে a বের করতে হবে, মানে ফার্স্ট টার্মটা বের করতে হবে। তো ফার্স্ট টার্মটা কি আমাদের বলেছিল a r ইজ ইকুয়ালস টু 27p squared।
সো আমরা আর পেয়েছি পি ওভার থ্রি, তাহলে এ টাইমস পি ওভার থ্রি ইজ ইকুয়ালস টু 27 টাইমস পি স্কোয়ার, এছাড়া এছাড়া ক্রস আউট করলে পি থেকে যায়, তাহলে এ ইজ ইকুয়ালস টু 81 পি। তাহলে এ ইজ ইকুয়ালস টু 81 পি পেলাম, এটাতে কোনো প্রবলেম আছে? হ্যাঁ দেখো তো, এ ইজ ইকুয়ালস টু 81 পি, ইজ ইট ওকে? হ্যালো, তাহলে এস ইনফিনিটি ইজ ইকুয়ালস টু এ ডিভাইড বাই 1 মাইনাস আর। এখন এই ইনফরমেশনটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের সাম টু ইনফিনিটি পাচ্ছি হচ্ছে এস ইনফিনিটি ইজ ইকুয়ালস টু, এটা কত, 81 পি ডিভাইড বাই 1 মাইনাস আর হচ্ছে পি ওভার থ্রি। তাহলে এটা কত হয়ে যায়, এস ইনফিনিটি এটা হচ্ছে আমাদের কত, 81 পি ডিভাইড বাই 3 মাইনাস পি ডিভাইড বাই 3। সো 81 উড বি টাইমস 81 টাইমস 3 হয়ে যায় হচ্ছে এস ইনফিনিটি হচ্ছে 243 পি ডিভাইড বাই 3 মাইনাস পি। সো দিস ইজ এস ইনফিনিটি ইন টার্মস অফ পি। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যালো, এখন বলেছে গিভেন দ্যাট দিস সাম টু ইনফিনিটি ইজ 81 ফাইন্ড দ্য ভ্যালু অফ পি। তার মানে এই পুরো ভ্যালুটার ইকুয়াল হচ্ছে আমাদের কি বলে 81। সো আমি লিখতে পারি 243 পি is divided by 3 minus p is equals to 81. so এটা ক্রস আউট আমার কত থাকে, 3 থাকে। তাহলে আমি কি পাচ্ছি, আমি এটা করলে আমি পাচ্ছি হচ্ছে 3p divided by 3 minus p is equals to 1. so this is like 3p is equals to 3 minus p, so 4p is equals to 3, so p is equals to 3 over 4. clear? Yes, sir. সো আমি কি পরের কোশ্চেনে যাব? স্যার একটু দাঁড়ান, ওকে আমি পজ দিচ্ছি। আচ্ছা, তাহলে এইবার আমাদের কোশ্চেন 9 শেষ। তাহলে আমরা কোশ্চেন 10-এ চলে যাই। কোশ্চেন 10 এটা হচ্ছে ট্রিগোনোমেট্রির একটা আইডেন্টিটি প্রবলেম, তারপর হচ্ছে অ্যাঙ্গেল বের করার প্রবলেম, সবই আছে। ঠিক আছে, ডিগ্রি মোডে আছে, রেডিয়ান মোডে আছে, সবই আছে। ক্লিয়ার? সো প্রথমে হচ্ছে আমার এটা কি, আমাকে এটা আইডেন্টিটি প্রবলেম। শো দ্যাট দিস লেফট হ্যান্ড সাইড উইল বি ইকুয়ালস টু দিস, মানে 1 ওভার সেক মাইনাস 1 মাইনাস 1 ওভার সেক প্লাস 1 উইল বি ইকুয়ালস টু 2 ওভার কট স্কোয়ার থিটা। ওকে ফাইন। তাহলে এটাকে আমরা লিখে লেফট হ্যান্ড সাইড, এটা লিখে কাজ শুরু করলাম। ঠিক আছে, তাহলে কত, 1 ডিভাইড বাই সেক থিটা মাইনাস 1 মাইনাস 1 ডিভাইড বাই সেক থিটা প্লাস 1। সো দ্যাট ইজ ইকুয়ালস টু কী হবে, আমরা যদি এলসিএম করি, ঠিক আছে, আমরা যদি এলসিএম করি তাহলে কী হবে, সেক থিটা মাইনাস 1 সেক থিটা প্লাস 1, তাহলে এটা কত হবে, সেক থিটা মাইনাস 1 মাইনাস, ঠিক আছে, সেক থিটা মাইনাস 1। তাহলে আমরা কি পাচ্ছি নেক্সট লাইনে ব্র্যাকেটটা আমরা তুলে দিব। সো আই উইল গেট sec theta minus 1 minus sec theta plus 1, এটা ক্রস আউট হয়ে যাচ্ছে, আর ডিনোমিনেটরে পাচ্ছি হচ্ছে sec theta হোল স্কোয়ার্ড মাইনাস 1 স্কোয়ার। তারপরে কি পাবো আমরা, তারপরে পাবো হচ্ছে আমরা এখানে একটা ভুল করেছি, কোথাও কি ভুল করেছি, এই দিস ইজ প্লাস 1 দিস ইজ প্লাস 1 দিস ইজ প্লাস 1 বললাম, কোথাও একটা ভুল করেছি। সো দ্যাটস সাপোজ টু বি 2, তাহলে হচ্ছে আমাদের 1 প্লাস 1 হচ্ছে আমাদের 2, আর এখানে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এখন আবার ফর্মুলাস ইয়েটা নিয়ে আসি, আমাদের আইডেন্টিটিস। এই দেখো এখানে সেক স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার এ, তাহলে বেসিক্যালি আমার সেক স্কোয়ার এ মাইনাস 1 এটা চলে আসে হচ্ছে আসলে ট্যান স্কোয়ার এ। তাহলে আমার যে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 আছে ওইটার এগেনস্টে আমি লিখতে পারি হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, রাইট? ওকে ফাইন। তাহলে আমি এটা লিখলাম হচ্ছে এখানে, তো ওই সাইডে লিখি, আমাদের এখানে আসছে হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের কত, ইজ ইকুয়ালস টু 2 ওভার ট্যান স্কোয়ার থিটা। আবার আইডেন্টিটি রিলেশনশিপ হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 1 ওভার কট থিটা, সো কট থিটা ইজ ইকুয়ালস টু 1 ওভার ট্যান থিটা। তাহলে আমি এটাকে লিখতে পারি হচ্ছে 2 কট স্কোয়ার থিটা। সো দিস ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। সো হ্যান্স উই হ্যাভ শোড দ্যাট আওয়ার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু আওয়ার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, শোন, ওকে? Yes, sir.
কপি করো। আচ্ছা ঠিক আছে, এখন বলেছে দেখো হেন্স মানে এই সলিউশনটা আমাকে ইউজ করতে বলেছে, তাহলে আমি কি এটা লিখতে পারি না যে আমি কি এখানে লিখতে পারি না যে 1/, আমাকে যেটা গিভেন আছে সেটা কত 1/, sec 2x minus 1 minus 1/, sec 2x plus 1 is equal to 6, এটা গিভেন। সো এইটার এগেইনস্টে আমি লিখতে পারি না হচ্ছে 2 cot square 2x is equal to 6, এই কথাটা লিখতে পারি, এই কথাটা লিখতে পারি। আচ্ছা, বোথ সাইডে 2 দিয়ে ক্রস আউট করলে আমার এটা কি আসতেছে, এটা 3, তাহলে আমি কি পাচ্ছি, আমার এটা চলে আসতেছে হচ্ছে cot square 2x is equal to 3। সো আমরা এটা লিখতে পারি হচ্ছে tan square 2x is equal to 1/3, বুঝতে পেরেছো? কারণ tan আর cot হচ্ছে একটা রেসিপ্রোকাল, রাইট? সো আমার tan 2x এটা চলে আসে হচ্ছে স্কোয়ার রুট মানে প্লাস মাইনাস 1/√3, বলতে পারি। সো আরেকটা যে দেখো আমার এখানে এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল এক্সে, মানে এখানে এক্স এর ভ্যালুতে রেঞ্জটা দেওয়া আছে, ডোমেনটা আমাদের এক্স এর রেসপেক্টে দেওয়া আছে, কিন্তু অ্যাঙ্গেলটা হচ্ছে 2x, তাহলে ডোমেনটাকে আমাকে মাল্টিপ্লাই মানে মডিফাই করতে হবে। সো এই 2 দিয়ে মাল্টিপ্লাই করলে -180 আমার এক্স, এখানে 2x হচ্ছে, আর এটা কত আমাদের পজিটিভ 180 পর্যন্ত আমি যেতে পারছি। সো কজ তোমার এটা যেটা আসতেছে তুমি দেখো, তাহলে আমার কি আসতেছে 2x is equals to tan inverse, ঠিক আছে 1 প্লাস মাইনাস তো আসেই, প্লাস মাইনাস 1/√3। সো আমার tan, এখন আমরা একটা কোয়াড্রেন্ট ড্র করি। tan কোথায় প্লাস, tan এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, আমাকে কিন্তু এটা প্লাস মাইনাস আছে, দুইটা রেশিও আছে, সো আমাকে সবগুলোই নিতে হবে। এই ডিরেকশনে আমি 180 পর্যন্ত যেতে পারবো, এই ডিরেকশনে -180 পর্যন্ত যেতে পারবো। সো যখন আমি এই ডিরেকশনে যাচ্ছি, আমি আসলে এখানে এটা বের করি নিই, tan ইনভার্স 1/√3, এটা আসে হচ্ছে 30 ডিগ্রি। সো রেফারেন্স অ্যাঙ্গেলটা পেলাম হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এখানে কি পাবো, এখানে পাবো হচ্ছে 180 - 30 ডিগ্রি। আমি যদি এই ডিরেকশনে আসি, এই ঘরটাতে আসলে এটা 0 - 30 হচ্ছে, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে -180 আসলাম, তারপরে আবার আমার এই ডিরেকশনে আসতে হচ্ছে, তাহলে এটা -180 + 30 ডিগ্রি। এই যে এখানে রোটেশনগুলো করলাম, এটা কি ক্লিয়ার? হ্যাঁ, এটা ক্লিয়ার? সো এখন তাহলে আমার 2x কি আসতেছে, 2x আসতেছে, একটা আসতেছে 30, একটা 150, আর এটা কত আসতেছে -30 - 150, বাট আমার তো x লাগবে, সো প্রত্যেকটা 2 দিয়ে ডিভাইড হবে, তাহলে 1575, আর এটা কত -15 - 75। সো আমার x এর ভ্যালু হচ্ছে এগুলো। ক্লিয়ার? ওকে, কপি করো। আচ্ছা, তাহলে আমাদের এটা কোনটা, আমাদের 10 এর এ পার্ট শেষ হলো, এবার হচ্ছে আমরা 10 এর বি পার্টে যাই। ইজ ইট দ্য লাস্ট ম্যাথ? হোপফুলি আই এম লাইক, ও নো, উই হ্যাভ ওয়ান মোর ম্যাথ আফটার দিস। আচ্ছা, সো আমাকে বলেছে সলভ কসেক। আচ্ছা, এটা তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড। সো আমাকে বলেছে cosec y plus pi/3 is equals to 2. So cosec হচ্ছে sin এর reciprocal, so I can write sin y plus pi/3 is equals to 2 না, is equals to half. বুঝতে পেরেছো? is equals to half বলতে পারি এটা? সো আমার এখানেও দেখো, আমাকে এখানে y plus pi/3, বাট আমারটা এইটা যেটা দেওয়া আছে সেটা কত ইন টার্মস অফ y দেওয়া আছে, তাহলে এই রেঞ্জটাকে আমি একটু মডিফাই করলাম, তাহলে এটা কত চলে আসলো pi/3, ঠিক আছে, y plus pi/3, আর এটা হচ্ছে 2π plus pi/3। সো আমার অ্যাঙ্গেলটার জন্য আমি এই আমাদের গিভেন রেঞ্জটা একটু মডিফাই করে নিলাম। ক্লিয়ার? সো এখন আমাদের এটা y plus pi/3 is equals to sin inverse half। ওকে, সো আমি এটা লিখলাম। এখন sin inverse half এর ভ্যালুটা আসে বেসিক্যালি হচ্ছে pi/6, কিন্তু pi/6 হচ্ছে pi/3 থেকে ছোট।
আমার এটা হচ্ছে এই যে এখানে আরেকটা কোয়াড্রেন্ট ড্র করলাম, সাইন কোথায় কোথায় প্লাস, সাইন এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। সো এখন আমার যে প্রথম কোয়াড্রেন্ট এটা কিন্তু পজিটিভ রেশিও, এটা পজিটিভ রেশিও। সো সাইন তুমি যদি রেডিয়ান মোডে বের করো হাফ, সাইন ইনভার্স হাফ, এটা হচ্ছে পাই ওভার 6। পাই ওভার 6 হচ্ছে পাই ওভার 3 থেকে ছোট, কিন্তু আমাকে বলে দিয়েছে মিনিমাম ভ্যালু অফ দিস অ্যাঙ্গেল মানে ওয়াই প্লাস পাই ওভার 3 মাস্ট বি গ্রেটার দেন পাই ওভার 3। সো আমি যে এই ওয়াই প্লাস পাই ওভার 3 হচ্ছে আমার অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের ভ্যালুটা বের করার চেষ্টা করছি। তাহলে এটা পজিটিভ রেশিওতে পাই ওভার 6 পাওয়ার পরও আমরা নিতে পারছি না, আমাদের বেসিক্যালি এইটা ওয়াই প্লাস পাই ওভার 3 ইজ ইকুয়ালস টু পাই ওভার 6 এসছে, বাট এটা হচ্ছে আমাদের নট অ্যাপ্লিকেবল বিকজ এটা বিয়ন্ড রেঞ্জ। বুঝতে পেরেছো? তাহলে পরে আমি এই কোয়াড্রেন্ট থেকে নিব, এই কোয়াড্রেন্ট থেকে কীভাবে নিব, পাই মাইনাস পাই ওভার 6। এখন এখানে জার্নি 2 পাইতে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বাট আমি আরও পাই প্লাস 3 পর্যন্ত যেতে পারবো। সো আমি নেক্সট অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 2 পাই প্লাস পাই ওভার 6। তাহলে আমার এটা যেটা আসতেছে ওয়াই প্লাস পাই ওভার 3, এটা চলে আসতেছে হচ্ছে, এটা তো নট অ্যাপ্লিকেবল, এটা লিখলাম না, এটা চলে আসতেছে 5 পাই ওভার 6, কমা এটা চলে আসতেছে 13 পাই ওভার 6। সো আমার দরকার হচ্ছে ওয়াই, সো ওয়াই ইজ ইকুয়ালস টু 5 পাই ওভার 6 মাইনাস পাই ওভার 3, আর এখানে হচ্ছে 13 পাই ওভার 6 মাইনাস পাই ওভার 3। তাহলে এরপরে আমার এই ভ্যালুটা কত আসবে, প্রথমটাতে ক্যালকুলেট করলে এটা আসে হচ্ছে y ইজ ইকুয়ালস টু পাই ওভার 2, কমা এটা আসে হচ্ছে 11 পাই ওভার 6। বুঝতে পেরেছি? Yes, sir. এখানে কিন্তু এই যে ডিসিশনটা নিয়েছিলাম না, এটা খুব ক্রিটিক্যাল ডিসিশন ছিল। এখন আমি জানি না কতটুকু বুঝতে পারছো, বাট ট্রাই টু গেট দিস কনসেপ্ট ভেরি ক্লিয়ার টু ইয়োর হেড, বিকজ রিসেন্ট পাস্টে এই ধরনের ম্যাথগুলো যেটা হচ্ছে যে ফার্স্ট কোয়াড্রেন্টে আমি হচ্ছে নিতে পারছি, বাট মানে ফার্স্ট কোয়াড্রেন্টে ভ্যালিড অ্যাঙ্গেল আসছে, বাট রেঞ্জের কারণে ওইটাকে আমাকে ডিসকার্ড করে দিতে হচ্ছে। এই ধরনের ম্যাথ প্রায়ই আসতেছে। বুঝতে পেরেছো? Yes, sir. Okay. ফার্স্ট তো এটাও করতে পারি, সবগুলো বের করে নিয়ে তারপরে দেখলাম যে রেঞ্জের সাথে ম্যাচ করে। করতে পারো, বাট অ্যাকচুয়ালি যেই জিনিসটা করতেছো সেই জিনিসটা রিজনিংটা ক্লিয়ার থাকাটা ইম্পর্টেন্ট। আমি যে প্রথমে পাই ওভার 6টা কেন ডিসকার্ড করে দিচ্ছি, এই রিজনিংটা জানাই তো হচ্ছে লার্নিং। সলিউশন তো তুমি অনেকভাবেই করতে পারো, বাট ওয়ার ইজ দ্য লার্নিং? কপি করে নিতে হবে। ওকে, কপি করো। ফাইনালি দ্য লাস্ট ম্যাথ। আচ্ছা, তুমি তো কনফিউজ থাকো কোনটা ইন্টিগ্রেশন হবে কোনটা ডিফারেন্সিয়েশন হবে। তুমি আমাকে বলো তো, এটা ইন্টিগ্রেশন হবে না ডিফারেন্সিয়েশন হবে? বলো, এবং রিজন বলতে হবে। শাইনা, এটা ইন্টিগ্রেশন হবে কারণ এখানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ দেয়া, আর আমাদের কার্ভের ইকুয়েশন গ্রেডিয়েন্ট দেয়া, কিন্তু কার্ভের গ্রেডিয়েন্টের ইকুয়েশন যদি আমাদের লাগে তাহলে আমরা ইন্টিগ্রেট করতে পারবো। মানে আমাদের কি কার্ভের ইকুয়েশন বের করতে বলছে। সো সেকেন্ড অর্ডার ডেরিভেশন থেকে আসলে ব্যাকওয়ার্ড যেতে হবে, রিভার্স প্রসেসে যেতে হবে। সো রিভার্স প্রসেস, ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেসই হচ্ছে ইন্টিগ্রেশন। আমাদের কাছে ডিরাইভেশনটা অলরেডি আছে, মানে দুইবার ডিরাইভেটিভ করলে যেটা হতো সেটা আছে। সো অরিজিনাল ইকুয়েশন পেতে গেলে আমাদেরকে ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? ওকে, সো আমাদের এটা হচ্ছে গিভেন হচ্ছে আমাদের ডি স্কোয়ার্ড ওয়াই ওভার ডি এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 5 cos 2x। সো এবার কী করবো, আমরা বোথ সাইডে dx দিয়ে মাল্টিপ্লাই করবো। সো ডি স্কোয়ার্ড ওয়াই ওভার ডি এক্স স্কোয়ার্ড, এখানে একটা dx আর এখানে হচ্ছে 5 cos 2x dx করলাম মাল্টিপ্লাই। এখন এখানে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, এখানে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে যখন dx এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, আমরা পাবো হচ্ছে dy ওভার dx, আর এখানে পাবো হচ্ছে 5 তো ইন্টিগ্রাল কনস্ট্যান্টের বাইরে থাকবে, cos 2x-কে ইন্টিগ্রেট করলে পাবো হচ্ছে sin 2x, x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, সো দ্যাট উড বি ডিভাইড বাই 2 প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c1। বুঝতে পেরেছি আমরা? সো এখন আমাদেরকে কি বলেছে, সো এটাকে আরেকটু ফর্মুলেট করলে, আচ্ছা এখানে কি বলেছে দ্য কার্ভ হ্যাজ গ্রেডিয়েন্ট 3/4 অ্যাট দিস পয়েন্ট, মানে অ্যাট ইজ টু মাইনাস হোয়াট, মাইনাস পাই ওভার 12। তাহলে আমি কি লিখবো, অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস পাই ওভার 12 আর dy ওভার dx ইজ ইকুয়ালস টু 3/4। কথাটা বুঝতে পারছো? তাহলে আমি কি লিখতে পারি, আমাদের 3/4 ইজ ইকুয়ালস টু 5/2, তারপর হচ্ছে কত, সাইন 2 টাইমস মাইনাস পাই ওভার
12 প্লাস c1, এটা ক্রস আউট করলে 6, সো মাইনাস পাই ওভার 6 মানে হচ্ছে বেসিক্যালি মাইনাস হাফ, সো 3/4 ইজ ইকুয়ালস টু 5/2 টাইমস হচ্ছে মাইনাস হাফ প্লাস c1, তাহলে এটা কত হয়ে যাচ্ছে আমাদের, এটা 5/4, তাহলে আমরা c পাচ্ছি হচ্ছে 3/4 প্লাস 5/4 উইচ ইজ 8/4 মানে হচ্ছে 2, তাহলে c এর ভ্যালু আসতেছে বা c1 এর ভ্যালু আসতেছে হচ্ছে আমাদের 2, তাহলে c1 এর ভ্যালু যদি আমরা 2 পাই তাহলে আমাদের ইন্টিগ্রাল কনস্ট্যান্টটা কত হবে, মানে সরি আমাদের dy/dx-টা কত হবে, dy/dx হবে হচ্ছে বেসিক্যালি তোমার 5/2 sin 2x প্লাস 2, এতটুকু বুঝে গেছে? আচ্ছা, এখন আমি কি করব, বোথ সাইডে dx দিয়ে মাল্টিপ্লাই করব, সো dx দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত আসতেছে 5/2 sin 2x প্লাস 2, এখানে টাইমস হচ্ছে dx দিয়ে মাল্টিপ্লাই করলাম, রাইট? আচ্ছা, এটা তো লেফট সাইডে আমি dx কেন, dx দিয়ে মাল্টিপ্লাই করলে তো রাইট সাইডে আমার হচ্ছে dy থাকে, ক্লিয়ার? বোথ সাইড, তাহলে এখন আমার এখানে ইন্টিগ্রেশন সাইন দিলাম, এখানে ইন্টিগ্রেশন সাইন দিলাম, তাহলে এখন কি পাবো আমরা, এটা y ইজ ইকুয়ালস টু 5/2 তো থাকলো, ঠিক আছে, সাইন 2x কে ইন্টিগ্রেট করলে পাবো হচ্ছে বেসিক্যালি মাইনাস কস 2x, x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, সো ডিভাইড বাই 2, আর এটা হচ্ছে আমাদের কত প্লাস 2x, এখানে হচ্ছে আমাদের আরেকটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করতে হবে, এটাকে আমি c2 বললাম, ক্লিয়ার? এখন আমাদের এটা কি আসতেছে, বেসিক্যালি এটা আসতেছে y ইজ ইকুয়ালস টু মাইনাস 5/4 cos 2x, এটা হচ্ছে মাল্টিপ্লাই করে দিলে হচ্ছে প্লাস 5x প্লাস c2, এতটুকু বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, সো এতটুকু যখন বুঝতে পেরেছি, এখন আমাকে বলেছে, খেয়াল করে দেখো এখানে কোশ্চেনে এইটা x কোঅর্ডিনেট, এটা y কোঅর্ডিনেট, মানে হচ্ছে কি যখন x কোঅর্ডিনেট মাইনাস π/2 তখন y কোঅর্ডিনেট কত 5π/4 না? তাহলে আমি এখানে লিখতে পারবো, আমি একটু লিখে নিচ্ছি, এটা নিচে তো এটা ভিউইং এরিয়া না, সো আমি ওইটাকে ওয়াইটাকে আবার লিখে নিচ্ছি এখানে জাস্ট টু ক্ল্যারিফাই আওয়ার ভিউ, ওয়াই ইজ ইকুয়ালস টু কী ছিল আমাদের, মাইনাস 5/4 cos 2x প্লাস 5x প্লাস c2, এখন আমরা বলবো ইউজিং x is equals to minus π/12 and y is equals to 5π/4, that would give us এখানে কত 5π/4 is equals to minus 5/4 cos 2 times minus π/12, ঠিক আছে, প্লাস 5 times minus π/12 প্লাস c, আচ্ছা প্লাসটা বাইরে চলে গেছে এখানে, প্লাস c2 বলতে পারি? আচ্ছা, তাহলে এখন আমি কি বলতে পারি এখানে 5π/4, আচ্ছা এই cos এইটা ক্রস আউট করলে আবার এখানে কত চলে আসে 6, সো cos এইটা কত আসে তোমার, এটা ভ্যালুটা কত আসে দেখো তো, cos মাইনাস π/6 কত আসে রেডিয়ান মোডে, আচ্ছা আমারটা রেডিয়ান মোডে আছে, cos মাইনাস পাই ডিভাইড বাই 6, ইট শুড বি স্কোয়ার রুট 3/2, ঠিক আছে, তাহলে আমি কি পেলাম মাইনাস 5/4 টাইমস স্কোয়ার রুট 3/2, ওকে, প্লাস না তো এটা হচ্ছে কত আমার হচ্ছে মাইনাস 5π/12 প্লাস c2, এতটুকু বুঝতে পারছি? সো এটা কি হচ্ছে 5 স্কোয়ার রুট 3 ডিভাইড বাই 8, বাট মাইনাস আছে, তাহলে এই সাইডে আমি আমার এই সাইডে সব কিছু এই সাইডে নিয়ে আসলে এটা কত আসে, আচ্ছা এখানে একটা এটা কি ভুল করলাম কোনো, একটু দেখো তো এটা কত আসলো বলো তো, এখানে 5π/4 প্লাস 5π/12, এটা প্লাস এটা কত 5 স্কোয়ার রুট 3 ডিভাইড বাই 8, দ্যাট ইজ ইকুয়ালস টু c2, এটা না 5 মানে হচ্ছে 10 ডিভাইড বাই 14 মানে হচ্ছে বেসিক্যালি 5π/7, আর এটা হচ্ছে প্লাস 5 স্কোয়ার রুট 3 ডিভাইড বাই 8, দ্যাট ইজ ইকুয়ালস টু c2, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা c2 এর ভ্যালু আমরা এইভাবে কনস্ট্যান্ট পেয়ে গেলাম, তাহলে আমাদের y কত চলে আসবে, y চলে আসবে হচ্ছে মাইনাস 5/4
cos 2x plus 5x plus 5 pi over 7 plus 5 square root 3 over 8 বুঝতে পেরেছি? Hopefully this answer is correct. I'm like একটু মার্কস স্কিম চেক করবা তাও একটু আমি ওয়েট করি। আচ্ছা তাহলে আমাদের এইটা এই কনস্ট্যান্টটা বের করাটা ভুল হয়েছে, কোথাও একটা ভুল হয়েছে, আমি একটু বের করি কোথায় ভুল হয়েছে আমাদের একটু। আচ্ছা এই দুইটা এই আচ্ছা বুঝতে পারছি, এই দুটো অ্যাড আপ করো, এটা ভুল করছি আমি, এই দুটো অ্যাড আপ করো। আমি দুইটা ডিনোমিনেটর সেম মনে করছিলাম, এই দুটো অ্যাড আপ করো তো। এই যে 5/4 প্লাস 5/12, 5/4 প্লাস 5/12 হ্যাঁ না পাই লাগবে না, তুমি হচ্ছে 1/, তুমি এইটা কাজ করো 1/4 প্লাস 1/12 অ্যাড করো। 1/4 plus 1/12 1/3 আসছে। 1/3 আসছে, that's very interesting। দাঁড়াও আমি একটু দেখি। শাইনা আমি লাইক আই ফাউন্ড দ্য মিস্টেক, খেয়াল করে দেখো এখানে ব্র্যাকেটটা তো এই 5/2 তো শুধু sin x এর সাথে এই ছিল, এটা ব্র্যাকেটটা এখানে শেষ হওয়ার কথা ছিল আমার, বুঝতে পারছো? That's supposed to end here, bracket supposed to end here, so this is supposed to 2x, this is supposed to be 2x plus c2, বুঝতে পেরেছি আমরা? এই দেখো এখানে আমি এখানে ব্র্যাকেট দিয়েছিলাম, ব্র্যাকেটটা এখানে ক্লোজ হবে, that created the whole confusion. Clear? Hello? So it should not be 5x, so আমি এটা একটু পজ দিয়ে ইরেজ করছি, তারপর আবার আমি এটা করছি। So the page looks a bit dirty now, but কিছু করার নাই। So now I can say using what? Using x is equals to minus pi over 12 and y is equals to 5 pi over 4, ঠিক আছে? That implies এটা হচ্ছে 5 pi over 4 is equals to minus 5 over 4 cos 2 times pi over, এখানে একটা মাইনাস আছে, মাইনাস তাহলে এইটা, সো দিস ওকে, দেন এইটা তো চলে আসলো, এখানে একটা 2x, তার মানে হচ্ছে প্লাস 2 টাইমস মাইনাস পাই ওভার 12 প্লাস আমাদের সেই c2। ক্লিয়ার? তাহলে এটা কত পেলাম আমরা? 5 পাই ওভার 4, এটা তো পেলামই, দ্যাট ইজ ইকুয়ালস টু এখানে 6 চলে আসে, সো এটা হচ্ছে মাইনাস হাফ, দেখি মাইনাস হাফ না cos মাইনাস না, এটা পজিটিভ হাফ চলে আসে, cos মাইনাস থিটা ইজ cos থিটা, সো ইটস মাইনাস 5/4 টাইমস হচ্ছে আমাদের হাফ, ঠিক আছে? আর এটা হচ্ছে এখানে ক্রস আউট করলে হচ্ছে 6, সো মাইনাস 5/6 প্লাস c2, তাহলে এটা কত চলে আসতেছে? 5 pi/4 মাইনাস pi/6 প্লাস is it? No, this is square root 3/2, this is square root 3/2, I made another mistake, this is square root 3/2, so এটা চলে আসে হচ্ছে তাহলে হচ্ছে প্লাস 5 square root 3 divided by 8, that is equals to c2। এই ভ্যালুটা কত আসে শারিনা? 5/4 minus 1/6, and still I'm hanging somewhere। কত চলে আসে শারিনা? 13/12 পাই, বাট আমার তো লাগবে 17 pi/12, এটা তো প্লাস, আরে আমি তো গাধা, এটা প্লাস, সরি, so plus হলে it should give us like 17 pi/12 plus 5 square root 3/8, that is equals to c2, so this is c2, so finally y is equals to minus 5/4 cos 2x plus 2x plus 17 pi/12 plus 5 square root 3/8। ওরে বাপরে বাপ, কি নাচানটা নাচাইছে, একটা ছোট ভুল, ঠিক আছে? ওকে, কপি করছো? ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, বাই বাই।